জি, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি, আমরা গত ক্লাসে এখানে ছিলাম। মুজাফফিলের 3 রকমের আমরা শিখছিলাম। প্রথমত শব্দের সাথে নাম, তারপরে একটা শব্দের সাথে মেয়ে নাম, তারপরে আলিফ লাম শব্দ, এভাবে শিখছিলাম। কিতাবু রশিদিন, কিতাবু ফাতেমাতা, অথবা কিতাবু আয়েশাতা, কিতাবুল মুআল্লিমি, এই 3 জাতীয় বাক্য শিখেছিলাম। এর আগে আমরা মোজাবিলের প্রথম ধাপ, যেটা কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকুমা তোমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহু কিতাবুহা তার বই, কিতাবুহুমা তাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, এভাবে শিখছিলাম। দ্বিতীয় স্টেপে আমরা মোজাফিলের শিখছি শব্দের সাথে শব্দ কিভাবে মোজাফফেজাফিলে হয়, কখনো পুরুষ নাম, কখনো স্ত্রীবাচক নাম, কখনো আলিফ লাম যুক্ত শব্দ, এভাবে। এই ধারাবাহিকতায় ওই মূল যে কাঠামোগুলো আছে এগুলাকে সামনে রেখে কখনো আমরা শুরুতে ইসমুল ইশারা দিয়ে বাক্যটাকে বড় করেছি, আবার কখনো শেষে সিফাত দিয়ে বাক্যটাকে আমরা একটু বড় করেছি। তো আমরা ছিলাম 40 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়েছিলাম প্রায়। তো আমার সাথে একজন পড়বে এখন। হুম, এখান থেকে আমরা পড়বো, এখান থেকে। জি, বলুন আমার সাথে একজন। হুম, জি বলেন না। বুঝি নাই হুজুর। জি, এখান থেকে বলেন, এই যে এখান থেকে। আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না হুজুর। স্ক্রিন তো আমি শেয়ার করেছি, স্ক্রিন তো দেখতে পারার কথা। জি হুজুর, সব আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন সে বলেন। ঠিক আছে, আমি বাইরে হয়ে আবার ঢুকি। হুজুর শুরু করুন আজকে। জি হযরত প্রশ্নগুলো জি মানে শব্দগুলা। না না না, আমি ডাক দিয়েছি, ওখান থেকে বলেন। হাজা মানজুর করিয়ে এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, হযরত চেষ্টা করতেছি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হাযা মানজারুল ক্বরিয়াতি, ইহা একটি গ্রাম। হুম, মানজারুল ক্বরিয়াত, মানজুরুল ও না সরি, করিয়াতি গ্রামের দৃশ্য। জি, হাজা গ্রামের দৃশ্য। মানজুরুল, হ্যাঁ, হাজা মানজুরুল করিয়াতি এটি গ্রামের দৃশ্য। হুম, হাযা মানজারুল ক্বরিয়াতি, ইহা একটি গ্রামের দৃশ্য। মানজারুল ক্বরিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্যটি অত্যন্ত সুন্দর। হুম, সুকুল ক্বরিয়াতি সগীরুন ওয়া সুকুল মাদিনাতি কাবীরুন, গ্রামের হুম, বাজারটি ছোট এবং শহরের বাজার বড়। হুম। আম্মু খালিদিন ফাল্লাহুন, খালিদের চাচা একজন কৃষক। ইসমুহু বাশিরিন, তার নাম বাশির। ওয়া আম্মাতুহু ইসমুহু খালিদ, ইসমুহু ইসমুহু বাশিরিন, বাশীরুন, বাশীরুন। জি, ইসমুহু বাশিরুন, তার নাম বাশির। ওয়া আম্মাতু খালিদুন ফাল্লাহাতুন, ওয়া তার আম্মাতু চাচ খালিদিন। ওয়া এই যে আমরা পড়ছি আম্মাতু না কিতাবুর খালিদিন, রশিদিন, কিতাবুর জি রশিদিন, ওইরকম জি ওইরকম আর কি। জি। ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহুন, তার ফুফি একজন ফাল্লাহাতুন, কৃষানী। ফাল্লাহাতুন, ওয়া আম্মাতু তার ফুফি এক, খালিদিন ফাল্লাহাতুন। আর ওয়া অথবা আম্মাতু, ওয়াওর আর হইতে পারে এবং হইতে পারে। আর জি, অথবা এবং খালেদের ফুফি কৃষানী। একজন কৃষানী, জি। তারপর আচ্ছা, তারপর হচ্ছে ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। হুম, আম্মু খালিদিন রাজুলুন তাইয়্যিবুন,
ওয়া আম্মাতুহু ইমরাআতুন তাইয়্যিবাতুন। খালিদের আম্মাতু ইমরাআতু তাইয়্যিবাতুন। وعمتهم امرأة طيبة ওয়া আম্মাতুহুম রাআতুন তাইয়্যিবাতুন। খালিদের চাচা একজন উত্তম লোক এবং খালিদের চাচি একজন উত্তম এবং মহিলা বা ফুফ তার এবং ফুফি এক মহিলা। উত্তম মহিলা। জি হযরত। তাজিরুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান ওয়া ফাল্লাহুল ক্বরিয়াতি ফাকিরুন জিদ্দান। শহরের ব্যবসায়ী ধনী, অত্যন্ত ধনী, এবং গ্রামের কৃষক অত্যন্ত দরিদ্র। দরিদ্র। তারপর হচ্ছে তিলকা মাদিনাতু, এটি একটি শহর। তিলকা মাদিনাতু, তিলকা মাদিনাতুন তুন তিলকা মাদিনাতুন, এটি একটি শহর। তিলকাল মাদিনাতু, জি সেটি একটি শহর। তিলকাল মাদিনাতু কদিমাতুন, ওই শহরটি পুরনো। হাযাত তরিকু ওয়াসিউন ওয়া যালিকা তরিকু দাঈফুন, এই পথটি সংকীর্ণ এবং এই পথটি প্রশস্ত এবং ওই পথটি সংকীর্ণ। দাইয়িকুন শব্দটা হাযা দাইয়িকুন, তরিকু ওয়াসিউন ওয়া যালিকা তরিকু দাইয়িকুন, এই পথটি দাইয়িকুন প্রশস্ত এবং ওই পথটি সংকীর্ণ। সংকীর্ণ। জি। হাযিহি ক্বরিয়াতুন, এটি একটি গ্রাম। আল ক্বরিয়াতু জামিলাতুন, না আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযিফাতুন, এই গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। বিলালুন, এই গ্রামটি কেন না যদি হাযিহিল ক্বরিয়াত বলতেন, এই গ্রামটি এখানে আসছিল জি না আলিফ লাম, এজন্য হবে গ্রামটি। গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। বিলালু তিলমিজুন মুজতাহিদুন ওয়া ফাতিমাতু বিলালুন তিলমিজুন মুজতাহিদুন ওয়া ফাতিমাতু তিলমিজাতুন মুজতাহিদাতুন। বিলাল একজন পরিশ্রমী ছাত্র এবং ফাতিমা একজন পরিশ্রমী ছাত্রী। বিলালুন আখু ফাতিমাতা ওয়া হিয়া আখুহা, বিলাল ফাতিমার উখতুহু ওয়া হিয়া উখতুহু, জি বিলাল ফাতিমার ভাই এবং সে ফাতিমার বোন, সে তার বোন। ফাতিমাতু উখতু বিলালিন ওয়া হুয়া আখুহা, ফাতিমা তার বিলালের বোন এবং সে তার ভাই। ইয়া ফারহানাতু, হে ফারহানা। আনতা বিনতুন মুআদ্দাবাতুন ওয়া আখুকা, ফারহানাকে যদি আমরা বলি, ফারহানাকে যদি আমরা সম্বোধন করি, তাহলে কি সে আংতা হবে না আংটি হবে? জি না, আনতি হবে হযরত, আফওয়ান। হ্যাঁ জি। ইয়া ফারহানাতু, হে ফারহানা। আনতি বিনতুন মুআদ্দাবাতুন ওয়া আখুকা ওয়ালাদুন মুআদ্দাবুন, আখু হবে না, আখু কি হবে? আখু কি হবে? জি হযরত, জি কি বললাম? আনতি বিনতুন মুআদ্দাবাতুন, তোমার বোন একজন উত্তম মেয়ে নাকি, এবং তোমার বোন একজন উত্তম মেয়ে বা মহিলা। আংটি আংটি বিনতুন তাইবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। ওয়া আখুকি ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। জি হযরত। ইয়া খালিদু, হে খালিদ। আনতা রাজুলুন তাইয়্যিবুন, তুমি একজন উত্তম ছেলে। ওয়া যাওজুকা ইমরাআতুন তাইয়্যিবাতুন, এবং কাজটা ওই মিমের সাথে মিলে বলতে হবে। ওয়া যাওজুকা তাইয়্যিবাতুন, আচ্ছা, এবং যাওজুকা ইমরাআতু তাইয়্যিবাতুন, এবং ওয়া যাওজুকা ইমরাআতুন তাইয়্যিবাতুন,
যাওজুকা ইমরাতুন তাইয়্যিবাতুন, জি হযরত। এবং তোমার স্বামী একজন তোমার স্ত্রী একজন উত্তম মহিলা। হুম। আচ্ছা, আচ্ছা, এখানে স্ত্রী বললো কেন, কেন বললো, জাওজাতুন কেন বললো না? এখানে কি একটা তা দেওয়ার কথা ছিল না? জাওজুন মানে স্বামী, জাওজাতুন মানে স্ত্রী আমরা পড়েছিলাম। কিন্তু না, জি এখানে জানার বিষয় হলো এই যে জাওজাতুন শব্দ, এটা জাওজুন দিয়ে যেমন স্বামীকে বোঝায়, আবার জি জাওজাতুন মানে জাওজুন দিয়া স্বামী স্ত্রী উভয়কে বোঝায়। জাওজুন মানেও স্ত্রী, আবার জাওজুন মানেও স্বামী, কিন্তু জাওজাতুন জি মানে কিন্তু স্ত্রী। বুঝে আসছে? জি জি অনেকে হয়তো মুমতাজ। ভাবতে যে এখানে হয়তো তাটা ছুটে গেছে, আসলে তাটা ছুটে নাই, বরং জাওজুন মানে স্বামী, আবার জাওজুন মানে আবার স্ত্রীও হয়। বুঝে আসছে? জি হযরত। জি, স্বামী। তারপরে হচ্ছে হযরত ইগুলা আর কি, প্রশ্নগুলা। কাইফা মানজারুল করিয়াতি, গ্রামের দৃশ্যটি কেমন? জি পড়বো। হ্যাঁ, পরে। কাইফা কাইফা মানজারুল করিয়াতি, গ্রামের দৃশ্যটি কেমন? কাইফা সুকুল করিয়াতি ওয়া কাইফা সুকুল মাদিনাতি, শহরে কাইফা সুকুল করিয়াতি, গ্রামের বাজারটি কেমন এবং শহরের বাজারটি কেমন? মান বা শিরিন, মান বা হুম। শিরুন হবেন মান রুন, বাসি, মান বাসিরুন। মান হুম। বাশিরুন, বায়ের পরে কি আলিফ আছে? বায়ের পরে কি জি আলিফ না, আছে? হ্যাঁ, তো বাশিরুন যদি জি বলেন তাহলে মনে হয় যে বায়ের পরে একটা আলিফ আছে, কিন্তু বায়ের পরে আলিফ নেই। বাশিরুন। বাশিরুন, জি। মান বাশিরুন ওয়ামান জাইনাবু, বাশিরকে এবং জয়নাবকে। কাইফা হুম। কাইফা আম্মু খালিদিন ওয়া কাইফা আম্মাতুহা, খালিদের আম্মা চাচাকে, তো হু, আম্মাতুহু, খালিদের চাচা কেমন এবং খালিদের চাচি ফুফি কেমন? মান এবং তার বিলা, ফুফি কেমন? এবং তার ফুফি কেমন? মান বিলালুন, মান বিলালুন ওয়া কাইফা হুয়া, বিলালকে হুম। এবং সে কেমন? মান ফাতিমাতু হুম। ওয়া কাইফা হিয়া, ফাতিমাকে এবং সে কেমন? হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, ফারহানা বিন, কি একজন, জি হযরত, বিনতুন মুআদ্দাবাতুন। বিনতুন মুআদ্দাবাতুন, ফারহানা কি একজন ভদ্র মেয়ে? আচ্ছা। হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই কি একজন ভদ্র ছেলে? কাইফা খালিদিন না কাইফা খালিদুন ওয়া কাইফা জাওজাতুহা, খালিদ জাওজাতুহু, কেমন? হায়ের, হায়ের উপর, হায়ের পরে কি আলিফ আছে? যদি আলিফ থাকতো তাহলে এমন হইতো, জাওজাতুহু। এই যে এমন হইতো, এমন হ্যাঁ, জাওজাতু হ্যাঁ। কিন্তু আচ্ছা, এখানে এমন না, এখানে আছে জাওজাতুহু, এবার এমন আছে জি জাওজাতুহু। হযরত, তাহলে জাওজাতুহু, আপনি এটাকে জাওজাতুহু বলবেন, হ্যাঁ। জি হযরত। খালিদ কেমন এবং তার স্ত্রী কেমন? হযরত আমরা জেনারেল শিক্ষিত, তারপরও যে পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ হযরত। এটা কারণ আমি, আসলে এই, এটা আসলে এটা আমাদের জি একটা এই, কি বলা যেতে পারে, এটা জি আমাদের হযরত, দুর্বল হওয়ার একটা পয়েন্ট আর কি। আমরা জেনারেল শিক্ষিত, এই জন্য আমাদেরকে এটা শেখা যাবে না, পারা যাবে না, বিষয়টা এমন না। জি জি হযরত। হুম। হযরত আসলে আমরা কিন্তু যে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ। আরো পারবো হ্যাঁ, ইনশাআল্লাহ আস্তে আস্তে হযরত, একটু হয়তো সময় লাগবে আর কি। হ্যাঁ, অবশ্যই। বলুন। জি, তারপরেটা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন, আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআনটি আল্লাহর কিতাব। কোরআন তিন আসলে কোরআন। আমি বলেছিলাম আপনাদেরকে যে আলিফ লাম হইলে দুইটা অর্থ হয় একটা শব্দ, যেমন জি আল হযরত, কিতাবু, যেমন মানে বই, আবার আল কিতাবু শব্দের আরেকটা অর্থ হলো বই। কিন্তু শুধু কিতাবুন যখন বলবেন তখন হলো একটি বই। তো আল কোরআন এখানে যদি বলেন কোরআনটি আল্লাহর কিতাব, তাহলে জি অর্থটা সুন্দর হয় না আল্লাহর জি কিতাব, এটা সুন্দর হয়। জি হযরত, জি। আল কোরআনু, জি আল কোরআন কিতাবুল্লাহ, কোরআনটি আল্লাহর কিতাব। কোরআন আল আল্লাহর কিতাবুল্লাহ, কিতাব। কাবাতু, কিতাবু, কিতাবুল্লাহি, হ্যাঁ। কিতাবুল্লাহি, জি।
আল কাবাতু বাইতুল্লাহ, কাবাটি আল্লাহর ঘর। বাইতুল্লাহি বাইতুল্লাহি আল্লাহর ঘর। আল কাবাতু বাইতুল্লাহি, কাবাটি আল্লাহর ঘর। মুহাম্মাদুন, কাবা আল্লাহর ঘর। কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুম। মূলত ওয়াসাল্লাম আল, জি মুহাম্মাদুন রাসূলুল্লাহি, কিন্তু আমরা ওই যে নুন নুন তানবিনের পরে এই যে এখানে যে র আসলে মিলায় পড়তে হয়, জন্য মুহাম্মাদুর বলতে হয়, কিন্তু এভাবে পড়া যায় মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মদ আল্লাহর জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু রাসূল। আল্লাহর রাসূল। আব্দুল্লাহ, আব্দুল্লাহি ওয়ালাদু রাসূলুল্লাহ, রাসূল করিম ওয়ালিদু, ওয়ালিদু ওয়ালিদুন মানে রাসূলুল্লাহ। হলো ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন ওয়াহি, আম্মা। ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ হলেন আল্লাহ রাসূলের বাবা, ওয়া রাসূলের আমিনাতু বাবা, এবং আমেনা তার মা। তার মা। আব্দুল ওয়ালিদুর রাসূলি ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু। হুম। আব্দুল্লাহ আল্লাহ জি, ওয়ালিদুর হবে না রাসূলের হুজুর? হুম, ওয়ালিদুর রাসূলি ওয়ালিদুর। আমিনাতু হুম। ওয়ালিদাতু। হুম। তারপরে খাদিজাতু, জি, খাদিজাতু জাওজাতুন, জাওজাতুর রাসূলুল্লাহ, মানে খাদিজা হচ্ছে রসুল নবীজির স্ত্রী। রাসূলুল্লাহ, রাসূল, রসুলিল্লাহ কই, জাওজাতুর রাসূল, রসুলি, মুযাফ মুযাফ ইলাইহি, ওই যে কিতাবুর রাশিদিন, কিতাবু রাসূল। ফাতেমাতা, কিতাবুল মুআল্লিমি, যে তৃতীয় যে শব্দের পর আলিফ লাম যুক্ত শব্দ এটা আসছে, জাওজাতুর রসুলি, খাদিজা হলেন রসুলের স্ত্রী, ওয়া উম্মু ফাতেমাতা, এবং ফাতেমার মা। ওয়া উম্মু ফাতিমাতা, ফাতিমার মা। ফাতিমাতু তারপরে বিনতু, ফাতিমাতু বিনতু ফাতিমাতু মুহাম্মাদিন, বিনতুন মুহাম্মাদিন সাল্লাল্লাহু বিনতু, আলাইহি ওয়াসাল্লাম। এই আমরা পড়তে কিতাবুর রাশিদিন, কিতাবু ফাতেমাতা, কিতাবুল মুআল্লিমি, আপনি এটা অবশ্যই এটা একদম মাথায় সেট করে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন যে মোলাফ মোলাফেলে কোথায় হচ্ছে। কিতাবু রশিদিন বিনতু মুহাম্মাদিন, প্রথম রামাতে একটা, দ্বিতীয় রামাতে দুই জের, বিনতু মুহাম্মাদিন, কিতাবু, কিতাবু খালিদিন, কিতাবু মুহাম্মাদিন, ওয়ালাদু মুহাম্মাদিন, এরকম। তো ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন, ফাতেমা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বা কন্যা। মেয়ে, কন্যা। আলিয়ুন জি, জাওজু ফাতিমাতা, আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন ফাতেমার স্বামী। জি, আচ্ছা, আব্দুল মুত্তালিবি জাদ্দুর রাসূলি, আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। দাদা। তারপর আবু তালিবিন মুহু, আবু তালেব তার চাচা, তার মানে কার, রাসূল রাসূল চাচা। করিম সাল্লাল্লাহু আলাইহি এখানে ওয়াসাল্লাম। দেখেন এখানে কিছু শব্দ আছে, জাওজুন মানে স্বামী, জাওজাতুন মানে স্ত্রী, ওয়ালিদুন মানে আব্বা বা বাবা, আর ওয়ালিদাতুন মানে আম্মা। আচ্ছা, আম্মা। এখন আমরা যে মুযাফ মুযাফিলের দুইটা নিয়ম শিখছিলাম, যে কিতাবি, রশিদিন। হ্যাঁ, না প্রথমে শিখছিলাম কিতাবি, কিতাবুনা, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকুন্না, কিতাবুহু, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহুন্না। এখন এই জাতীয় শব্দগুলোকে আমরা সামনে রাখা বিভিন্ন শব্দের সাথে আমরা যোগ করছি, করার পরে আমরা শুরুতে ইসমুল ইশারা দিয়ে, শেষে সিফাত দিয়ে, শুরুতে ইসমুল ইশারা যেমন হাজা কিতাবি, এটি আমার বই, হাজা কিতাবুন এটি আমাদের বই, আবার শেষে সিফাত দিয়ে যেমন কিতাবি জামিলুন আমার বইটি সুন্দর। এখানে মূল গঠনটা কিন্তু মুযাফ মুযাফ ইলাইহি, কিতাবি, এটা কিন্তু মূল গঠন। এটা শুরুতে কখনো ইসমুল ইশারা আনছি, আবার কখনো শেষে সিফাত আনছি। এখন দ্বিতীয় দ্বিতীয় স্টেপে আমরা কি করছি, যে শব্দের সাথে শব্দ জোড়া দিয়ে মুযাফ মুযাফ ইলাইহি করছি। কিভাবে? কিতাব রশিদিন শব্দের সাথে একটা নাম যোগ করছি, কিতাব ফাতেমাতে একটা মেয়ে নাম যোগ করছি। তো প্রথমটার মধ্যে কিতাব রশিদিন, প্রথমটার মধ্যে এক পেজ দিচ্ছি, দ্বিতীয়টার মধ্যে দুই জের দিচ্ছি। দ্বিতীয় বাক্যের মধ্যে কিতাব ফাতেমাতা, প্রথমটার মধ্যে এক পেজ, দ্বিতীয়টার মধ্যে জের দেওয়া যায় না, কারণ মেয়ে নাম, এই জন্য আমরা এটাতে জের দিতে পারি না, এই জন্য জেরের পরিবর্তে, যেখানে মেয়ে নামে জেরের পরিবর্তে জবর হয়, এই জন্য জবর দিয়েছি। তৃতীয় বাক্যে কিতাবুল মুআল্লিমি শব্দের সাথে আলিফ লাম যুক্ত শব্দ, প্রথমটার মধ্যে এক পেজ দিচ্ছি, দ্বিতীয়টার মধ্যে জের দিচ্ছি। কেন জের দিচ্ছি? আলিফ লাম যুক্ত শব্দ রেখে জের দিচ্ছি। এখন কথা হলো, এটা স্টেপ আমরা শিখলাম মুযাফ মুযাফ ইলাইহি, কিতাবি, কিতাবুনা, তারপরে কিতাবুর রশিদিন, কিতাবুল ফাতেমাতা, কিতাবুল মুআল্লিম। এখন আমরা কিছু শব্দ, এই শব্দগুলো চাইলে আমরা প্রথম স্টেপে নিতে পারি,
আবার চাইলে দ্বিতীয় স্টেপে নিতে পারি। প্রথম স্টেপ বলতে এই যে কিতাবি কিতাবুনা, আর দ্বিতীয় স্টেপ কিতাবুর রশিদিন কিতাবু ফাতেমা কিতাবুল মুআল্লিম। এখন যে এখানে আমাদের সামনে কিছু শব্দ আছে যে ইংদি কাছে, স্ক্রিন দেখা যায় আমার, সবাই দেখতে জি পাচ্ছেন? জি হ্যাঁ, ইংদি আমার কাছে। এখন এইগুলা এই শব্দগুলা দিয়ে আমরা ওই প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ করে দেখাবো যে ইংদি আমার কাছে, ইন্দা ইংদানা আমাদের কাছে, হ্যাঁ, আগে এগুলা দিয়ে আমরা একটু এই সিলসিলা গুলো পড়বো, তাহলে আমাদের জন্য বাক্যে ব্যবহার অনেক সহজ হয়ে যাবে। মানে আমার সাথে খুব দ্রুত একজন বলবেন, আমি একবার বলে দিব, তারপর আপনি আমারটা শুনে শুনে বলবেন। ইংদি আমার কাছে, ইংদানা আমাদের কাছে, ইংদাকা ইংদাকি তোমার কাছে, ইংদাকুমা তোমাদের দুজনের কাছে, ইংদাকুম ইংদাকুম না তোমাদের সকলের কাছে, ইংদাহু ইংদাহা তার কাছে, ইংদাহুমা ইংদাহুম ইংদাহুমা তাদের দুজনের কাছে, ইংদাহুম ইংদাহুন না তাদের সকলের কাছে। বলেন তো দেখি। ইনদি আমার কাছে, ইনদানা আমাদের কাছে, হুম, ইনদাকা ইনদাকে তোমাদের কাছে, তোমাদের কাছে, তোমার কাছে। হুম, তোমার কাছে। জি, তারপর হচ্ছে ইনদাকুম ইনদাকুম ইং- ইনদাকুম ইংদাকা জি, ইনদাকা ইনদাকুম তোমার কাছে, ইংদাক। কাছে। ইন্দাকা ইন্দাকি। এই একটা স্টেপ জি, স্টেপে বলেন। ইংদি আমার কাছে, ইংদানা আমাদের কাছে, ব্যাস। তারপরে বলেন ইং ইংদাকা ইংদাকি, মানে পুরুষ, যদি ইনদাকা পুরুষ হয় ইনদাকুম জি, তোমার কাছে, ইংদাকুমা তোমাদের দুজনের কাছে, তারপরে ইংদাকুম ইংদাকুন্না তোমাদের সকলের কাছে। ইনদাক ইনদাকুন হবে হুজুর, নাকি ইনদাকুম? হ্যাঁ, ইংদাকুম পুরুষের জন্য, স্ত্রীদের জন্য ইংদাকুন্না। যেমন আমি যদি বলি তো, ওখানে কয়েকজন মহিলা আছে, ফাতেমা আছে, খালেদা আছে, হাসিন খালেদা আছে, মাজেদা আছে, রাইহানা আছে, ফারহানা আছে। তা আমি তো বললাম যে ইংদাকুন্না কিতাবুন তোমাদের কাছে একটা কিতাব আছে। আবার যদি এখানে সব মাজেদ থাকে, খালেদ থাকে, বেলাল থাকে, হ্যাঁ, মোহাম্মদ থাকে, রাশেদ থাকে, তখন আমি আমি বললাম যে ইংদাকুম কিতাবুন তোমাদের কাছে একটি বই আছে। তো পুরুষের জন্য কুম, মহিলাদের জন্য কুন্না। এখন বলেন, হ্যাঁ, তারপর জি, বলেন ইংদাহু ইনদাহু ইনদাহুমা তার কাছে, ইংদাহু ইংদাহা যে ইনদাহু ইংদাহু। হুম তার কাছে, তার কাছে, ইনদাহুমা হুম ইনদাহুন্না তাহাদের, ইংদাহু, এই ইংদাহুমা তাদের দুজনের কাছে, ইনদাহুমা তাদের দুজন পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। ইনদাহুমা তাহাদের দুজন, ইনদাহুন্না তাদের, ইংদাহুম ইংদাহুন্না। ইনদাহুন্না জি। হ্যাঁ, হুজুর আরেকজন অন্যটা দিয়ে। হ্যাঁ, হুজুর এইটা কি ওই মানে এই যেটা সপ্তম অধ্যায়ে যেটা পড়াচ্ছেন ইন্দা মানে কাছে, তাহলে এইটা কি এই যে আপনার হচ্ছে লিগা ওই কিতাবি কিতাবুকা এটার সাথে মিল রাখি পড়াচ্ছেন নাকি? ওটার সাথে এটা একদম মিল আছে। শুধু ওই কিন্তু শব্দগুলা শব্দ ছিল, আর এই শব্দগুলা সবসময় মুদাফ হিসেবে ব্যবহার হয়। ওই দুইটা না স্টেপ যে আমরা পড়ছি, এই দুইটা স্টেপেই এখন এগুলা দিয়ে পড়বো। ইং দি না আমার কাছে না তোমার। এখানে এখন ইন্দা হুজুর আমি বলি ইন্দা ইন্দা আছে কিন্তু ইন্দি এই শব্দটা এইখানে নাই, তাহলে এই শব্দটা কি ওইটার সাথে মিল করি বলতে হবে? জি জি হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ইয়া, আমরা একটা ইয়া বৃত্ত করে ওই আমার কাছে, এখানে আছে ইংদা মানে কাছে। এখন যদি আমি বলতে চাই আমার কাছে, তাহলে বলবো ইংদি। আমামা মানে সামনে, যদি বলি আমার সামনে আমামি, যদি বলি অরোয়া খলফা মানে পেছনে, যদি বলি যে আমার পেছনে অর ই, অর আনা, অর আকা, এইভাবে ওগুলোর সাথে মিল রেখে আমরা এগুলো দিয়ে পড়তেছি। হ্যাঁ, বলেন, তারপরে শব্দটা দিয়ে বলেন একজন, আমামি জি। আমামি আমার সামনে, আমামি আমার সামনে, আমামুকা আমামুকি তোমার সামনে, আমামুহু আমামুহা তার সামনে। এই একটু স্টেপ বাই স্টেপ বলেন। আমরা যে সিলসিলাটা একটু আগে বললাম, আমি আমার সামনে, আমানা আমাদের সামনে, এভাবে। হ্যাঁ, অবশ্য আমার তো প্যাঁচ গাছ লেগে যাইতেছে। আচ্ছা, আমার সাথে সাথে বলেন। আমি আমার সামনে, আমানা আমাদের সামনে, আমামি আমার সামনে, আমামানা আমাদের সামনে, আমামাকা আমামাকি তোমার সামনে। আমামাকা আমামা আমামাকি তোমার তোমাদের সামনে, সামনে, তোমার সামনে, তো সবাই বলেন, আমামাকা আমামাকি তোমার সামনে, আমামাকা 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 আমামাকি তোমার সামনে। সামনে, আমামাকুমা তোমাদের দুজনের সামনে, আমামাকুম আকা আমামাকুন্না তোমাদের দুজনের সাথে, আমামাকুম আমামা আমামাকুন্না আমামাকুমা তোমাদের তোমাদের দুজনের সকলের সামনে, সামনে। আমামাকুম 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 আমামাকুম
আমামা কুন্না, তোমাদের দুজনের সাথে। আমাকুমা। আপনি আগে আমাকে ভালো করে শুনুন, তারপর বলুন। আমামা আমামা কুমা আমাদের তোমাদের দুজনের সামনে। আমামাকুমা আমাকুমা তোমাদের দুজনের সামনে। আমামাকুমা। আমামা কুন তোমাদের সকলের সামনে। আমামাকুম আমামাকুম তোমাদের দুজন আমামাকুন্না সকলের সামনে। আচ্ছা, এখন আমরা চাইলে এগুলা শুরুতে শব্দ দিয়ে বলতে পারি যে, এখন এগুলা শুরুতে শব্দ দিলে আমরা আলিফ লাম যুক্ত শব্দ দিতে হবে। যদি বলি ঘড়িটি তোমার সামনে, তাহলে হবে আস-সাআতু ইনদাকা। আর যদি বলি, আর যদি শব্দ যদি তার শেষে দিতে চাই, হ্যাঁ, তাহলে আমরা শব্দ দিলে শব্দটাকে নাকারা দিব, যে আমার কাছে একটি ঘড়ি আছে, ইনদি সাআতুন। তোমার কাছে ইনদেসা একটি তোমার কাছে একটি ঘড়ি আছে, ইনদাকা সাআতুন। ইনদাসা। হ্যাঁ, যদি বলি এই ঘড়িটি আমার কাছে, তাহলে আমরা বলতে পারি হাজিহি সাআতু ইনদি, এই ঘড়িটি আমার কাছে। হ্যাঁ, যদি বলি এটি আমার কাছে, এটি দিয়ে যদি আমি একটা মুযাক্কার ইশারা করি, তাহলে বলতে হবে হাজা ইনদি। হ্যাঁ, যদি বলি এটি তোমার কাছে, হাজা ইনদাকা। যদি মুয়ান্নাস হয়, হাজিহি ইনদাকা, হাজিহি ইনদাকি, এভাবে হতে পারে। এই হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো, আমরা যেরকম বলছি কিতাবু রশিদিন, কিতাবু ফাতিমাতা, কিতাবুল মুআল্লিমি, সেক্ষেত্রে আমরা এই ইনদাকেও আমরা ওই ওই তিনটার সাথে লাগাইতে পারি। ইনদা রশিদিন, রাশিদের কাছে; ইনদা ফাতেমাতা, ফাতেমার কাছে; ইনদাল মুআল্লিমি, শিক্ষকের কাছে। মানে যে দুই অধ্যায়, এই যে এখানে কিতাবু ফাতেমাতা, কিতাবুল মুআল্লিমি, এটা, আবার এর আগে যে পড়েছি কিতাবি, কিতাবুনা, কিতাবুকা, এগুলা, এই দুইটা অধ্যায়ের আমরা ইংদা দিয়ে বলতে পারি। ইংদি, ইংদানা, ইংদাকা, ইংদাকে, এভাবে। আবার ইংদা রশিদিন, ইংদা ফাতেমা, ইংদাল মুআল্লিমি। এই যে এই আগের দুইটা পাঠ যদি আমাদের হল হয়ে থাকে, তাহলে এখানে শুধু এই শব্দগুলো দিয়ে বললেই এই পাঠটা একদম সহজভাবে বোঝা যাবে। এখন আমি চাইলে এই হযরত শেখ, হ্যাঁ আমি একটু বলুন। কথা বলি আর কি। মানে আমি তো, মানে আপনি যেটা বলতেছেন ইন্দি, ইন্দানা, ইন্দাকা, মানে আমার কাছে একটু কেমন যেন ঝিঝিমিঝি লাগতেছে আর কি। আমি আচ্ছা, যেভাবে মুখস্থ করছিলাম আর কি, যেমন আমাকে যদি বলেন ইন্দি আমার কাছে, ইন্দাকা ইন্দাকি তোমার কাছে, ইন্দাহু ইন্দাহা তার কাছে, ইন্দানা আমাদের কাছে, ইন্দাকুম ইন্দাকুন্না তোমাদের কাছে, ইন্দাহুম ইন্দাহুন্না আচ্ছা, তাদের আচ্ছা, কাছে, এরকম ভাবে হযরত হলে আমার কাছে একটু সহজ লাগে আর কি। মানে আমি এভাবে আর কি দেখছিলাম। আচ্ছা, 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 একই কথা, একই কথা। আপনি আচ্ছা আগে আহ, শুধু ওয়াহিদ গুলা মুখস্থ করেছেন, কিন্তু আমরা সুবিধার্থে আমরা জি। সবগুলো একসাথে মুখস্থ করেছিলাম গত ক্লাসে, তার আগের আচ্ছা, ক্লাস। একই কথা, বোঝা মিস্টেক হলো করতে এখানে পারি। উদ্দেশ্য আমাদের। হ্যাঁ, আমার বোঝা হলো এখানে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, যাই হোক। হুজুর, তো আমি জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এইটা আর একটু ক্লিয়ারলি বোঝার জন্য চেষ্টা করছিলাম। ইন্দা মানে হ্যাঁ, কাছে, এইটাই তো? হ্যাঁ, হ্যাঁ, ইন্দা মানে হ্যাঁ, কাছে, তাহলে ইন্দি মানে কি? আমার আমার কাছে কাছে। এই যে ইয়া লাগিয়ে, ও, ইয়া শব্দটা লাগিয়ে দিচ্ছেন হ্যাঁ, যে ইন্দি। আমার বই, আমার বই কিতাবি, তাহলে ইংদি আমার কাছে, ইংদা মানে কাছে, জি ইয়া এখানে, লাগাইলে ইংদি আমার কাছে। এখানে হ্যাঁ, জি এখানে কিন্তু ডাক্তার ভাই একটা কথা আছে, কিন্তু এখন দালের উপরে ফাতাহা আছে, ওই সময় দালের নিচে কাসরা হয়ে যাবে আর কি। এই যে ওটা অন্য অন্য ইন্দি। শব্দের মতো হতো। কিতাবি, আমরা তো এভাবে বলছি না, কিতাবি, কিতাবুনা। হ্যাঁ, জি হ্যাঁ এখন জি কথা হলো ওখানে কিতাবু, কিতাবি এক জায়গায় যে হয়েছে, হ্যাঁ, তারপরে জি। কিতাবুনা, তারপরে পেশ, তারপরে মানে কিতাবুকা, সব জায়গায় পেশ পেশ পেশ। কিন্তু ইংদি, ইংদানা, ইংদাকা, ইংদা, এখানে দালের মধ্যে পেশ হলো না কেন? এটা হলো কথা। দেখেন, ওখানে কিতাবুন ছিল, কিতাবুন থেকে একটা পেশকে ফেলে দিয়ে কিতাবি, কিতাবুনা এভাবে আনছে, কিন্তু এখানে ইং দায়ে আছে, শব্দটায় জবর দিয়ে এখানে আর এই জি জবরটাকে পরিবর্তন করা যায় না। কিন্তু শুধু ইয়া যখন মিলবে, তখন ইয়া তার পূর্বে জের চায়, এই জন্য আমরা প্রথমে ইং দি বলি, দালের নিচে জের দিই। কিন্তু এরপরে যেহেতু এটা শব্দটাই জবর দিয়ে, এই জন্য আমরা ইং দেখা, ইং দেখা, ইং দানা এভাবে বলি। বুঝে আসছে? হুজুর জি। বুঝলাম, তো পেঁচ লাগিয়ে যাবে নি? আচ্ছা, পেস্ট না লাগলে শিখবেন কিভাবে? আর পেস্ট লাগলে তো পেস্ট ছুটবে। হুম, পেঁচ তো লাগিয়ে গেছেই। এই যে পেস্ট লাগার পরে তো দেখেন, পেস্ট লাগার পরে সমাধান হয়ে গেছে, পেস্ট লাগতে হবে। কিতাবুনা আমাদের হুম, কিতাব, কিতাবুনা তোমাদের তাহলে এখানে আমরা শুধু এটা মুখস্থ করব, ইংদি
আমার কাছে, ইংদানা আমাদের কাছে, ইংদাকা ইংদাকি তোমার কাছে, ইংদাহু ইংদাহা তার কাছে, ইংদাহু হুজুর ওই ইংদাহুন্না। হোয়াটসঅ্যাপে এই এই কয়টা জিনিস হুজুর একটু দিয়ে দিয়েন হুজুর, তাইলে পরে আমাদের জন্য একটু সহজ হবে নি আচ্ছা ঠিক আছে। মুখস্থ করা। আরেকটা জিনিস হলো হোয়াটসঅ্যাপ এই ইংদাকা ইংদাটায় আমরা ইংদা রশিদিন, ইংদা ফাতেমাতা, ইংদাল মুআল্লিম, আপনি শুধু দুইটা সিলসিলা মুখস্থ করেন না, তাহলে তো হয়ে যায়। ইংদি ইংদানা ইংদাকা ইংদাকি ইংদাকুম ইংদাকুন্না, যে সিলসিলাটা আমরা ইয়া করছি এটা। আরেকটা হলো ইংদা রশিদ, ইংদা ফাতেমাতা, ইংদাল মুআল্লিম, ব্যাস। এখন এই শব্দগুলোর সাথে আপনি শব্দ যুক্ত করেন না। আল কিতাবু ইংদি, বইটি আমার কাছে, আল কিতাবু আমামি, বইটি আমার সামনে। ইন্দাকুমা। হ্যাঁ, আল কিতাবু, আমি সবগুলো বলে দিই আপনাদেরকে, আপনার সুবিধাতে আপনারা এগুলা বাসায় অবশ্যই নিজের নিজের প্র্যাকটিস করবেন। ইংদি ইংদানা এটা তো বললাম, আমামি আমামানা হুজুর, আমামাকি আমামাকি, এভাবে। তারপর অর ই অর তার কাছে আনা, হলে কি হবে হুজুর? ইংদাহু, আর যদি মুয়ান্নাস হয়, ওই কার কাছে, তার কাছে মানে তাহার কাছে। তার, তাহলে ইংদাহা মুয়ান্নাসের জন্য। আচ্ছা হুজুর, ইন্দাহা। আচ্ছা, হুজুর তারপরে যদি ইন্দা বুহা এরকম হয় তাহলে কি রে তার কাছে? ইন্দাহু ইন্দাহা। ইংদাহু ইংদাহা, যদি মুয়ান্নাস হয় তাহলে ইংদাহা কিতাবুন, তার কাছে, যেমন ফাতেমা এখানে বসে আছে, আমি বললাম যে ইংদাহা কিতাবুন, তার কাছে একটা বই আছে। এন্ড রাশেদ বসে আছে, আমি বললাম ইংদাহু কিতাবুন, তার কাছে একটা বই আছে। আচ্ছা, তারপর দেখেন, এখন এই সবগুলা দিয়ে আমরা বলতে পারি তাহতি আমার নিচে, হ্যাঁ, তাহতানা আমাদের নিচে, তাহতাকা তাহতাকি তোমার নিচে, তাহতাকুমা তোমাদের দুজনের নিচে, তাহতাকুম তাহতাকুন্না তোমাদের সকলের নিচে। তারপরে তাহতাহু তার নিচে, তাহতাহা তার নিচে, তাহতাহুমা তাদের দুজনের নিচে, তাহতাহুম তাহতাহুন্না, এভাবে তাহতা দিয়ে বলতে পারি। তারপরে এখানে অর খলফা দিয়ে তো বললাম, অর ই আমার আমার পেছনে, অর আকা অর আনা আমাদের পেছনে, অর আকা অর আকুমা অর আকুম অর আকুন্না, অর আহু অর আহা অর আহুমা অর আহুম অর আহুন্না, খলফি খলফানা, আল্লাহ। খলফা খলফাকা খলফাকি খলফাকুমা খলফাকুম খলফাকুন্না। তারপরে খলফাহু খলফাহুমা খলফাহুম খলফাহুন্না। তারপরে ফাওকা মানে উপরে, ফাওকি আমার উপরে, ফাওকানা আমাদের উপরে। যদি বলি আসমান আমাদের উপরে, তাহলে আসসামাউ ফাওকানা আসমান আমাদের উপরে। এবার অনেক বাক্য বানাতে পারেন। তারপরে ফাওকা তোমার উপরে, ফাওকি তোমার উপরে, মানে মেয়ে যদি মেয়ে হয়, ফাওকা কুমা তোমাদের দুজনের উপরে, ফাওকা কুম তোমাদের সকলের উপরে, ফাওকা কুন্না তোমাদের সকলের উপরে, ফাওকাহু ফাওকাহা তার উপরে, ফাওকাহুমা তাদের উপরে, ফাওকাহুম ফাওকাহুন্না তাদের সকলের উপরে। এভাবে আবার বিজানিবি, হুম, বিজানিবি আমার পাশে, বিজানিবি না। এখন কথা হলো, আমরা ওই আমা মানা বলছি, তাহতানা ফাওকাকা সবটার মধ্যে জবর জবর দিয়ে বলছি, কিন্তু বিজানিবি আমার পাশে, বিজানিবিকা এখানে আবার আমরা জেড দিলাম কেন? আসলে বিজানিবি এখানে জেড দেওয়া আছে, এই জন্য বিজানিবি, বিজানিবি না, বিজানিবিকা, বিজানিবিকুমা, বিজানিবিকুম, বিজানিবিহি, এখানে আবার হি দিতে হবে, বিজানিবিহা, বিজানিবি হুমা, বিজানিবিহিম, তখন আবার হিম দিতে হবে। আচ্ছা, বিজানিবিটা যখন আসবে তখন আমরা পড়বো আর কি। আপনারা মোটামুটি এগুলা দিয়ে এই সিলসিলা গুলা পড়বেন। তারপরে এগুলাকে এইভাবে নাম দিয়ে বলবেন, ইংদা রশিদিন, ইংদা ফাতেমাতা, ইংদাল মুআল্লিমি। তারপরে ইংদা আমামা রশিদিন রাশেদের সামনে, আমামা ফাতেমাতা ফাতেমার সামনে, আমামাল মুআল্লিম শিক্ষকের সামনে। এখন এই যে এই শব্দগুলা যদি আপনি সিলসিলাগুলো পড়েন, সিলসিলাগুলো পড়ার পরে আপনি চাইলে বাক্যটাকে বড় করতে পারবেন। এই বাক্যগুলোকে সামনে রেখে, যেমন ইংদাকা সাআতুন তোমার সামনে ঘড়ি আছে। আমরা এখন এই সামনে পড়বো ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, একজন পড়েন। জি ইয়া জি মাজিদু, হে মাজেদ, ইন্দাকা সাআতুন, তোমার সামনে একটি ঘড়ি আছে। ইংদাকা মানে তোমার কাছে, সাআতুন, যদি তোমার জি, যদি তোমার সামনে হইতো তোমার তাহলে কাছে একটি ঘড়ি মাকা হইতো। আছে। as-সাআতু ইন্দাকা, ঘড়িটি তোমার সামনে, হুম, ঘড়িটি তোমার কাছে, সরি। এই সাআতু মানে ঘড়িটি, আর ইংদাকা মানে তোমার কাছে। আর কা হইছে কেন? ওই যে মা যেতে তোমার, সম্বোধন করছে, এই জন্য কা হচ্ছে। যদি এ বলতো হিয়া ফাতেমাতু, তখন আমরা বলতাম ইংদাকি সাআতুন, আস-সাআতু ইংদাকি, এভাবে বলতাম। হ্যাঁ, বলেন, সামনে বলেন। আমামাকা কিতাবু, কিতাবুন, আমামাকা কিতাবুন, তোমার সামনে বই, তোমার সামনে একটি বই আছে। তোমার সামনে একটি বই আছে, জি, তোমার সামনে একটি বই আছে। আল কিতাবু
আমামাকা, বইটি তোমার সামনে আছে। হুম ফাও ফাও কাকা হইব না, ফাও ফাওকাকা মিরওয়াহাতুন। ফাও কাকা মিরাহাতুন, আল্লাহ। ফাও কাকা তোমার উপরে তোমার উপরে মিরাহাতুন, ছাতা, তোমার উপরে ছাতা আছে। না, ছাতা না, পাখা। তোমার উপরে তোমার একটি উপরে পাখা, পাখা। জি, ছাতা, পাখা, ছাতা। আর তোমার পাখার সাথে একই। উপরে একটি পাখা আছে। আল পাখা ছাতা এক। না, পাখা, জি। আচ্ছা, আল লাভ কদু শুনছি, পাখা ছাতা এক শুনি নাই কখন। না, এক না হুজুর, ভিন্ন আছে, জি। হযরত এক এক সময় আল মিরাহাতু ফাও কাকা, বললাম না ইলিগাজি কাউকে আল কও। মিরাহাতু ফাও কাকা, তোমার উপরে একটি ছাতা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে আছে। জি, পাখাটি তোমার উপরে আছে। হুম ওয়ারা আকা, আহ, দেখি কি হবে হুজুর? সাইয়ারাত। ইয়া সাইয়ারাতুন, সাইয়ারাতুন। বুঝলেন? ওয়ারা আকা, তোমার ওয়ারা আকা অর্থ কি? পিছনে, তোমার তোমার পিছনে একটি সাইয়ারাতুন, গাড়ি আছে। তোমার পিছনে একটি, হুম জি, তোমার পিছনে একটি কার আছে। তারপরে সাইয়ারাতুন ওয়ারা আকা, গাড়িটি সাইয়ারাত, তুম সাইয়ারাতু আলিফ লাম আসলে তানবিন হয় না, এক পেশ হয়। জি, সাইয়ারাতু সাইয়ারাতু ওয়ারা আকা, গাড়িটি তোমার তোমার ওয়ারা আকা মানে এটা, পিছনে, গাড়িটি তোমার পিছনে। হুম বিজানিবিকা, বিজানিবিকা দারাজাতুন, হুম দেয়ালটির তুমি দেয়ালটির পাশে, বিজানিবিকা হ্যাঁ, পাশে। বিজানিবিকা, এই এটা দেখেন, আপনারা এভাবে পড়বেন, যখন একটা শব্দ আসবে বিজানিবি আমার পাশে, বিজানিবি না আমাদের আমাদের পাশে, বিজানিবিকা, বিজানিবিকি, বিজানিবিকুমা, বিজানিবিকুম, বিজানিবিহি, বিজানিবিহা, বিজানিবিহুমা, বিজানিবি, বিজানিবিহিন না, এভাবে যে বলবেন আপনি, তখন দেখেন বিজানিবিকা তোমার পাশে, তারা তার একটি সাইকেল, তোমার পাশে একটি সাইকেল আছে। বিজানিবিকা তারপরে দারাজাতুন, তোমার পাশে সাইকেল, একটি সাইকেল আছে, হ্যাঁ। তারপরে আর একটি। আহ আদ-দারাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে আছে। আছে হবে হুজুর, হ্যাঁ, সাইকেলটি তোমার পাশে আছে। সাইকেলটি আচ্ছা, তোমার পাশে আছে। আদ-দারাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে। হ্যাঁ, তোমার পাশে। এখন তোমার কাছে ইয়া আছে, আয়েশাতা, এটা কি আছেটা, জি, এখন কথা জি, হলো আছেটা কোত্থেকে আছে? এই যে ইংরেজিতে যেমন ইজের অর্থ হয় না, এমন জি, এখানে আর দ্বারা হ্যাঁ। যদি জানি তোমার আছে, এই আছেটা অতিরিক্ত আর কি, এটা বললে সুন্দর হয় বাক্যটা। এখন আছের আরবি কি এখানে খুঁজে পাবেন না আপনি? হ্যাঁ বলুন। জি স্যার। ইয়া আয়েশাতু, ইয়া আয়েশাতা, হে আয়েশা, ইয়া ইনদাকা আয়েশাতু, কলাম, ইয়া এখন কি আয়েশাতু, ইংদাকা জি। হবে? এখন আয়েশাকে না, যদি সম্বোধন করি তাহলে ইন্দাকি, ইংদাক, হ্যাঁ ইন্দাকি, জি। ইন্দাকি কলামুন, কলমটি, কলম তোমার কাছে আছে। ইংদাকা মানে ইংদাকি, তোমার কাছে একটি কলম আছে। তোমার কাছে একটি কলম আছে। হুম আল কলামু ইন্দাকা, ইংদাকি, কলমটি তোমার কাছে আছে। জি, ইন্দাকি। আল আল্লাহ। কলামু ইন্দাকি, কলমটি তোমার কাছে আছে। হুম আমা তারপরে আমামাকি, আমামাকি সাইয়ারাতুন, আমামা হ্যাঁ। পিছন, আমার মানে আমামাকি, সামনে, তোমার সামনে, আমামাকি, আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে তোমার সামনে একটি কার আছে, গাড়ি আছে। হ্যাঁ। আরেকজন বলেন তো দেখি, আপনার তোমার আচ্ছা। আরেকজন জি, বলেন। জি। আচ্ছা।
আমি পড়বো হযরত? আপনি তো বলছেন, আরেকজন বলেন, কেউ একজন। জি হুজুর। আর কথা মিসবাহুন, তোমার উপরে বাতি আছে। হ্যাঁ হ্যাঁ, ফাওকাকা মিসবাহুন এটা বলছেন, হ্যাঁ বলেন তারপর। জি, তারপর হচ্ছে আল মিসবাহু ফাওকাকুন, ফাওকাকুন, ফাওকাকি। ফাওকাকি, বাতিটি তোমার উপরে। হুম। তাওবিলাতুন, খলফাকা তাওবিল, তোমার উপরে। খলফাকি, আমরা কিন্তু আয়েশাকে সম্বোধন করতেছে এখনো, আয়েশাকে সম্বোধন করতেছে, তো এই জন্য সবগুলো আমাদের কি কি হবে? তাওবিলাতুন, তোমার উপরে টেবিল। হ্যাঁ, তোমার উপরে একটি টেবিল আছে। জি, তোমার উপরে একটা টেবিল। এই খলফা মানে তোমার পেছনে, পিছনে তোমার পিছনে পিছনে। হ্যাঁ, তোমার পিছনে পিছনে টেবিল। একটা খলফাকা টেবিল তারপরে আছে। আত-তাওবিলাতুন, আত-তাওবিলাতু, তাওবিলাতুন খলফাকে, টেবিলটি তোমার আত-তাওবিলাতু, পিছনে। আত-তাওবিলাতু খলফাকি, টেবিলটি তোমার পেছনে। জি। বিজানিবিক, বিজানুবিকে, বিজানিবিকা বিজানিবিকা, বিজানিবিক, বিকা, বিজানিবিক কি কি কি, কি হবে? কাফজের কি, বিজান, মুয়ান্নাসের জন্য ইয়া হচ্ছে, তো এই যে আয়েশার সাথে সম্পৃক্ত আর কি। বিজানিবিকি কুরসিয়ু, তোমার পাশে একটি চেয়ার আছে। তোমার পাশে। আর কুরসিয়ু, আল কুরসিউ বিজানিবিক, বিজানিবিকা, চেয়ারটি বিজানিবিকি। তোমার, তোমার পাশে। আচ্ছা, বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে। হ্যাঁ, তারপর। রাশিদুল মুআল্লিম, রাশেদ একজন শিক্ষক। হুম। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার নিকট কলম এবং কিতাব এবং কলম আছে। তার একটি বই এবং আছে। বই এবং কলম আছে। তার কাছে আল কিতাবু, তার কাছে, কাছে তার হবে। নিকট, একই কথা। একই কথা। জি। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, কিতাবটি এবং কলমটি তার নিকটে, তার নিকট আছে। হুম, বইটি এবং কলমটি তার কাছে আছে। হ্যাঁ, তারপর। তারপর হচ্ছে আমামাহু, আমামাহু, আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, তার সামনে ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। ডাস্টার, হুম। সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে বাতি এবং একটি পাখা আছে। আল মিসবাহু ওয়াল হুম। মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। আরেকজন বলেন তো দেখি। আচ্ছা, বলে নাকি মোটামুটি আমি তো সবার নামও জানি না। আমার নাম মোহাম্মদ কে কে শাহাদাত বলছে? হোসেন। আহমদ, আহমদ তালুকদার। দেখি আপনি বলেন তো। জাইনাবু মুআল্লিমাতু, মুআল্লিমাতু, হ্যাঁ। জাইনাব একজন শিক্ষিকা। হুম। ইনদাহা ইনদাহা হ্যাঁ। ইনদাহা মানে ম্যাপ এই যে নিচে খরাসাতুন, খরিদাতুন মানে খরাসাতুন ওয়া কুররাসাতুন, তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। হুম। বলেন। আল সাউন্ড খরাসাতু, বলেন। জি ভাই ওনাকে বলেন, মানে সাউন্ড আসছে না। আল খরাসাতু ওয়াল কুররাসাতু, ম্যাপটি এবং খাতাটি তার কাছে আছে। ইনদাহা, ইনদাহা তার কাছে আছে। আমামাহা তারপরে
তাওবিলাতুন ওয়া সাবরাতুন, তার কাছে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। আল সাবরাতু আস-সাবরাতু ওয়া তাওবিলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। ইনদা রাশিদুন। এই যে দেখেন এখন দ্বিতীয় স্টেপ চলে আসছে। ইংদা এগুলোর জি ব্যবহারও করছে। আমরা এখন আর ইংদা রশিদ, ইংদা ফাতেমাতা, ইংদাল মুআল্লিম এই ব্যাপারটা আনবে। হ্যাঁ, জি ইনদা রাশিদুন কিতাবুন ওয়াল কলামুন। ইংদা রশিদের রশিদিন, ইনদা ইংদা রাশিদিন তারপর হুম, ইনদা রাশিদিন কিতাবুন ওয়াল কলামুন, রশিদের কাছে একটি কলম, একটি কিতাব এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু, আল কিতাবু ওয়াল কলামু ইনদা রাশিদিন, কিতাবটি এবং কলমটি তার কাছে আছে। রাশেদের কাছে আমামাল আছে তার। জি রাশিদের কাছে আছে। আমামাল ফাল্লাহুন মেহরাসুন। এই ইংদা খলফা আমামা এগুলো তার পরবর্তী শব্দকে জের দেয়। আমামাল ফাল্লাহ, আমামাল ফাল্লাহ, জি কৃষকের সামনে একটি খরচ একটি লাঙ্গল আছে, লাঙ্গল আছে। জি আমামাল ফাল্লাহি মেহরাসুন, কৃষকের সামনে একটি নাঙল আছে। আল মেহরাসু আমামাল ফাল্লাহি, নাঙলটি কৃষকের সামনে আছে। হুম, বিজানিবিল মসজিদি হাউদুন, মসজিদের পাশে একটি হাউস আছে। আল হাউদু বিজানিবিল মসজিদি, হাউসটি মসজিদের পাশে আছে। ওয়ারআ হুম, ফাতিমাতা সাইয়ারাতুন, ফাতিমার পিছনে একটি কার আছে। কিছু নিতে হবে অল্প হুম। কিছু। হ্যাঁ, ওর খলফা মানে পেছনে। জি আস-সাইয়ারাতু ওয়ারআ ফাতিমাতা, গাড়িটি ফাতিমার পিছনে আছে। এই আপনি সাদিক যেভাবে আইন আস্তাইয়া রতু আইন দিয়ে বলতেন, এটা হলো ইয়া দিয়া আস্তাইয়া রতু। সাইয়ারাতু, সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, বাশিরের সদিকু বন্ধু, বাশিরিন, সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, বাশিরের বন্ধু মসজিদের পাশে। হ্যাঁ, মসজিদের সামনে। ও আমামা মামুন সামনে। জি সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, বাশিরের বন্ধু মসজিদের সামনে। ইনদা আইশাতা, ইকদু, ইনদা আইশাতা একদু ফাতিমাতা, মানে ইং ইক আয়েশার, এই আয়েশার হা ইক ফাতিমা। ইন্দা ইকদু আইশাতা ইংদা ফাতেমাতা, আয়েশার হারটি ফাতেমার কাছে আছে। হুম, একটু আয়েশাতা ইনদা ফাতিমাতা, আয়েশার হাতটি ফাতিমার কাছে আছে। ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদুন, তার মাহমুদুন, ব্যাগটি ইংদা মাহমুদুন। এসে জের দেয়। জি এবং তার ব্যক্তি মাহমুদের কাছে। যালিকাল আচ্ছা আছে। মিন্দিলু ইনদা জাইনাবু, ওই রুমালটি ইংদা ইনদা জাইনাবি। জি ইনদা ইংদা জাইনাবি, জয় না, হ্যাঁ কিন্তু জয়নাবি হওয়ার কথা, কিন্তু মেয়ে নামে জয়নবা যদি হয়েছে, ওখানে জবর ফাতাহা হয়। হয়েছে। ইংদা জি জয় না বা যালিকাল রুমালটি মিন্দিলু ইনদা জয়নাবা, ওই রুমালটি জয়নবের কাছে। হাজাল কি লাগছে, হাজিহিস সাআতু, হাজিহিস সাআতু ফাওকাত তাওইলাতু, ও এই ফাওকা এসে কি ঘড়িটি, দেয়? ফাওকা এসে কি ফাওকাত দেয়? জের দেয়, জের দেয়। ফাওকাত তাওইলাতি, হাজিহিস সাআতু ফাওকাত তাওইলাতি, এই ঘড়িটি টেবিলের উপরে। হাজা মিহরাসুন মাকসুরুন, এই নাঙলটি ভাঙা। ইহরাসুন, মিহরাস, ইহরাসুন, মিহরাসুন মাকসুরুন, এই নাঙলটি ভাঙা। হাজাল এই মিহরাসু এইখানে কাদিমুন। এই এই লাঙ্গলটা যদি হইতো তাহলে হইতো হাজাল মেহরাস মাকসুর। এখানে আছে হাজাল মেহরাস মাকসুর, এটি একটি ভাঙা লাঙ্গল। এটি একটি ভাঙা নাঙল, কি হবে? ভুল হয়ে যায় আর কি, কি করতাম এখন? ভুল ভুল হবেই। পেশে থামো। আজকের পড়াটা ভুল আসলে অনেক কঠিন মনে হইতেছে। ভুল আল্লাহ, একটা একটা ফুল, ভুল না হইলে বুঝতে পারছি। দোয়া হবে, দোয়া চাই। একটা দর্শনীয় না, ভুল হওয়াটা দর্শনীয় না, ভুল হইলো ফুল। জি এই ফুল দোয়া চাই হযরত।
যেন আল্লাহ তাড়াতাড়ি সহজ করে দেন। আচ্ছা, এখন এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো এই যে ইনদান। আচ্ছা, এখন আমরা আমরা পড়ছি 3 ধরনের মোজাফেলে পড়ছি। প্রথমত কিতাব, কিতাব এইভাবে। তারপর দ্বিতীয় স্টেপে মোজাফেলে যে কিতাব রশিদিন, কিতাবুল মুআল্লিম। এরপর আমরা তৃতীয় স্টেপে কিছু শব্দ হযরত, শব্দটা আসতেছে কোথা থেকে? এই কার থেকে যেন শব্দ আসতেছে হযরত, কিচ্ছু বুঝি না। আচ্ছা, যথাসম্ভব ডক্টর সাহেবের ওখান থেকে আসতেছে। মিউট করেন ভাই একবারে। জি হযরত, আবার প্রথম থেকে বলেন, না, আমার 3টে এখানে কোনো স্টেপ। শব্দ নাই। এখন ঠিক আছে, এখন শব্দ নাই। কি যেন আচ্ছা, হযরত 3টে বলতেছিলাম স্টেপ। আপনাদের। হ্যাঁ, 3টে স্টেপ। প্রথমত কিতাবি, কিতাবুনা এই একটা স্টেপ, তারপর কিতাবুর রশিদিন, কিতাবু ফাতেমাতে এই একটা স্টেপ। তৃতীয় স্টেপ যেটা ইংদা দিয়ে আবার ওই 2 স্টেপের সাথে মেলানো যায়। ইংদানা, তারপর ইংদা রশিদিন, ইংদা ফাতেমাতা। ওই দ্বিতীয় স্টেপের সাথে এই ইংদাটা মিলানো যায়। এই যে দেখেন, আমি দেখাই। এই যে প্রথমত কিতাবি, এই প্রথম স্টেপ। দ্বিতীয়টি হলো এই যে কিতাবু ফাতেমাতা, কিতাবু রশিদিন। এরপরে এই 2 স্টেপের পরে আমরা শিখছি ইংদা দিয়ে, ইংদি, তারপরে ইংদা রশিদিন। এই দ্বিতীয়টার সাথে এই ইংদাটা আবার মিলানো যায়, ইংদা রশিদিন। এখন এই 4টা আমরা শিখলাম। শিখার পরে এখন যদি আমরা বলি যে কার বই, মানে কার, এই কার শব্দটার সাথে যদি এই কিতাব শব্দটাকে মিলাই, হ্যাঁ, যে কার বই, ওই আমরা মোজাফফরের সহজ একটা পদ্ধতি শিখলাম যে শেষ থেকে শুরু। দেখেন এই কিতাব, এগুলোর মধ্যে কিন্তু আপনি ওই জিনিসটা পাবেন, শেষ থেকে শুরু। যেমন এই রাশেদের কাছে, কাছ দিয়ে, কাছে, এই বাক্যটা দিয়ে শেষ হয়েছে। তো ইংদা রশিদিন, রাশেদের সামনে, বাড়ির সামনে। তো সামনে দিয়ে বাক্যটা যদি শুরু করি আমামাল বাইতি, এভাবে। এখন আসেন যদি এই বাক্যটা যদি আমরা আরবি বানাই, কার কাছে অথবা কার বই, এই বাক্য দুটা যদি আমরা আরবি বানাই তো শেষ থেকে শুরু করব। প্রথমে কার কাছে, কাছ দিয়ে শুরু হয়েছে, তাহলে ইংদা, ঠিক আছে না? ইংদা, ইংদা। এখন কার, কার আরবি হলো মান। ইন্দা তাহলে কাছে। ইংদা মান, হ্যাঁ, ইংদা মান মানে কার কাছে। কার কাছে? ইংদা জি। মান মানে কি? কার কাছে। কার কার আচ্ছা, কাছে? আর এখন যদি দ্বিতীয় বাক্যটা আরবি বানাই, কার বই, তাহলে বই দিয়ে বাক্যটা শুরু করব, কিতাবু মান, কার বই। বুঝে আসছে? কার? মানে জি আগের স্কুলে আপনি যদি মনে রাখেন, এখানে শুধু আমরা মানটাকে আমরা মুজাফিলে বানায় দেখাবো কিভাবে। এই কিতাবু মান, কার বই, কিতাব ইংদা মান, কার কাছে, আমামা মান, কার সামনে, খলফা মান, কার পেছনে, হুম বিজানি বিমান, কার পাশে, তাহতামান, কার নিচে, ফাকমান, কার উপরে, কিতাবুমান, কার বই, সাআতুমান, কার ঘড়ি, এভাবে। এখন আমরা আগে যেই স্টেপ গুলা পড়ছি, এগুলোর মধ্যে কিন্তু শুরুতে ইসমুল ইশারা দিচ্ছি, শেষে সিফাত দিচ্ছি, এরকম হয়েছে। এখন কিন্তু আমরা এই যে প্যাটার্নটা, এই যে চতুর্থ যেই স্টেপটা আছে, কিতাবুমান আর ইংদামান, এগুলা শুরুতে যদি আমরা কিভাবে ইসমুল ইশারা দিতে পারি, কিভাবে শেষে সিফাত দিতে পারি, এই জিনিসটা আমরা শিখবো। আমরা বলছিলাম যে কিতাবি, এই শব্দটা শুরুতে আমরা ইসমুল ইশারা দিচ্ছি, হাজা কিতাবি। আবার কিতাবে জামিলুন, এই কিতাবে, এই শব্দটার, এই বাক্য অংশটার আমরা শেষে একটা সিফাত দিচ্ছি। কিন্তু এই যে কিতাবুমান, ইংদামান, এই যে শব্দগুলো আছে, এগুলা প্রশ্নবোধক। কিভাবে প্রশ্নবোধক? কার বই, কার বই, কিন্তু এটা একটা প্রশ্ন। এই হিসাবে জি হাজা কিতাবুমান যদি বলি এটি কার বই, বাক্যটা এমন হওয়ার কথা ছিল, হাজা কিতাবুমান, হাজা কিতাবুমান, এটি কার বই, এমন হওয়ার কথা ছিল না? এই যে এই অংশটা, এই দ্বিতীয় অংশটা জি এরকম হওয়ার কথা জি ছিল না? জি হ্যাঁ, হ্যাঁ, জি হযরত। এরকম হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন, যেহেতু এই অংশটা প্রশ্নবোধক, এই জন্য এই হাজাটাকে আমরা শুরুতে দিতে পারবো না, হাজা দিতে হবে শেষে। বলতে হবে কিতাবুমান হাজা,
কিতাবু মান কিতাবু মান হাজা, হাজা, এটা কার বই? মানে এই আগের এই বাক্যটাকে আমরা বইটা। ঠিক রাখছি। হ্যাঁ, কিন্তু এই যে ইসমে ইশারাটাকে শুরুতে আনার কথা ছিল, কিন্তু শুরুতে আনা যাচ্ছে না কেন? কারণ এই যে কিতাবু মান এই অংশটা প্রশ্নবোধক, আর প্রশ্নবোধক অংশটাকে আগে আনতে হয়। আমরা বলছিলাম যে হাজা কিতাবুন, এটি একটি বই। এখন প্রশ্নবোধকটা আমরা যদি এটার প্রশ্নবোধক করতে চাই, তাহলে আমরা হাল দিয়ে লাগাইছি। এটি কি একটি বই? হাল হাজা কিতাবুন, এটি কি তোমার বই? হাল হাজা কিতাবুকা। এখন এই যে প্রশ্নবোধকটাকে আগে আনছি আমরা, ওখানে হাল, আর এখানে মানটাও প্রশ্নবোধক, কিন্তু এটা এখানে মুজাফিলে হিসেবে ব্যবহার হয়েছে। কিতাবু মান কার বই, কিতাবু আমামা মান কার সামনে। এই অংশটাকে যদিও শুরুতে আমরা সিফাত ইসমুল ইশারা দিতে পারতাম, কিন্তু না, এটা যেহেতু প্রশ্নবোধক, এটাকে এটার দাবি হলো শুরুতে আসা। এই যে এখানে এটাই বুঝাইছে, দেখেন। এখন আগে যদি আপনার বুঝে থাকেন ইংদামান, এই যে কিতাবু মান কার বই, ঠিক আছে। আমরা চাইলে আগের বাক্যের মতো শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ দিতে পারতাম, কিন্তু না। এখানে যে এই অংশটা আছে কিতাবু মান, এটার দাবি হলো বাক্যের শুরু অংশ। এই জন্য ইংদা মানিল কিতাবু, এই যে এই অংশটাকে আগে আনছে, আল কিতাবুটাকে পরে আনছে। তার মানে এখানে এটা, দুঃখিত, হ্যাঁ, এখানে এটাই বুঝাইছে যে এই কিতাবুটা সেখানে শুরুতে আনা যাবে না, বরং এটা শেষে আনতে হবে, যেটা আমি দেখালাম আর কি, এই যে হাজার দিয়া। ঠিক, যদি বলেন যে এটি আহ কিতাবু মান কার বই, হ্যাঁ, তো যদি বলি জি। এটি কার বই, কিতাবু মান হাজা। এখন যদি বলি বইটি কার কাছে, এমন হওয়ার কথা ছিল আল কিতাবু ইংদামান, কিন্তু না, আগে আগে ইংদামান আনতে হবে, তারপরে আল কিতাবু আনতে হবে। এটাই কারণ, এটা প্রশ্নবোধক, এটাকে আগে আনতে হবে। এখন আপনারা মনে হয় এই জিনিসটা এখনো মাথায় ভালো করে ক্যাচ করতে পারেন নাই, পারবেন ইনশাল্লাহ। এটা একটু জটিল বিষয়। আগে এটা মনে রাখেন যে কিতাবু মানে এখানে মানটাও আমরা যেরকম আগে কিতাবু রশিদিন কিতাবু ফাতেমা এভাবে মিলাইছি, ইংদা রশিদিন ইংদা ফাতেমা তা ইংদি, এখানে এসে শুধু আমরা ইংদার সাথে মান মিলাইছি, ইংদা মান, কিতাবটাকে মানের সাথে মিলাইছি, কিতাবু মান। এই দুইটাকে প্রশ্ন মোজাফিলে করে আমরা শুরুতে শব্দ আনতে পারা যায় না, কারণ এইটা প্রশ্ন হতে, এই জন্য এই অংশটাকে আমরা আগে আই না, তারপরে শব্দ আনছি, এটাই হলো শুদ্ধ। বুঝে আসছে? জি, আচ্ছা, এগুলো যখন আপনারা বাক্যের মধ্যে পড়বেন তখন আরো স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বলেন। হুম, এখানে এখানে দেখেন এই দুইটা বাক্যের মধ্যে এটাতে করজ দিছে, মানে এই বাক্যটা শুদ্ধ না, আর এই দ্বিতীয় বাক্যটা হলো শুদ্ধ। বলেন। বলেন, আজকে আমরা ইনশাল্লাহ কতটুকু পর্যন্ত পড়বো? জি, হুজুর, আরো পড়া যায়, যেহেতু আমরা আজকে অনেক দেরিতে জয়েন করেছি হুজুর, সময়। হ্যাঁ, জি, এই জি হযরত। এই পর্যন্তই পড়াটা থাক, আমরা একটু পড়ি আসি, বুঝছেন? আচ্ছা, আপনারা না জি কতটুকু পড়লে ভাই, পরে মাথার আচ্ছা, আপনারা কতটুকু পর্যন্ত মাথার পড়ছিলেন? মধ্যে ঢুকবি না, হুজুর। আপনারা কতটুকু পর্যন্ত যেন আগে পড়ছিলেন আগে? হ্যাঁ, আগে পড়ছিলাম পঞ্চম অধ্যায় পর্যন্ত। পঞ্চম, আচ্ছা, হ্যাঁ। তার মানে এই অধ্যায়গুলো আপনাদের কাছে নতুন, তাই তো? নতুন 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 নতুন। আচ্ছা, তাহলে তাহলে আরেকদের আপাতত কাছে পুরো। আপনারা, আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে হুজুর, জিনিসটা আসলে আপাতত যতটুকু আপনারা পড়াইছেন রাখেন, আজকে এটা আমি ততটুকুই আবার থাক, আগামী মানে আর 10 যদি পড়া হয়। আপনাদেরকে বলে দিব। এটা বাদে আপনারা এখানে কোন জিনিসটা বুঝেন না আমাকে বলেন। এখন আমাদের, আমি যেটা বলতেছিলাম যে হুজুর, ওইখানে ওই আচ্ছা, ইন্দার আমি ব্যাপার। আমি আপনাকে এখন বলতে চাচ্ছি, আমরা কি পড়লাম বলেন, বা পুরো মুজাফিল এটা আমাকে একজন বলেন যে আমরা এইভাবে পড়ছি এই স্টেপে। হ্যাঁ, আহমদ ভাই আমাদেরকে বলবে কি জি শিখলাম আমরা। জি হুজুর, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। জি, আমাদের এখানে আজকে নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে হুজুর, মানে বারবার বাইরে হইতেছে আর ঢুকতে হইতেছে। কি বলছেন হুজুর, মানে শুনি নাই। বলছি আমরা আজকে কি পড়লাম।
ও জি, আজকে তো আমরা ইন্দা দিয়ে ওই যে ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে, আল কিতাবু ইন্দি, বইটি আমার কাছে আছে, ইন্দা দিয়ে আমরা, এইগুলা। আচ্ছা এটা পড়ছি। তারপরে আপনার সাথে যে রাষ্ট্রের সাথে মিলানো, ফাতেমার সাথে মিলানো, যে আলিফ লাম যে এগুলো শিখি, তাই তো? ইন্দি কিতাবু রাশিদিন। আচ্ছা আমি আরো সহজে বলি। প্রথম ভাবে আমরা পড়ছিলাম কিতাবি কিতাবুনা, এরপরে আমরা পড়ছি কিতাবু রশিদিন, কিতাবু ফাতেমা, কিতাবুল মুআল্লিম, এরপরে পড়ছি ইংদি ইংদানা, তারপর ইংদা, ইংদা রশিদ, ইংদা ফাতেমা, ইংদাল মুআল্লিম। মোট 6টা জিনিস পড়ছি। কয়টা জিনিস পড়ছি? 6টা। ছয়টা। স্টেপ বাই স্টেপ ওগুলো খেয়াল করে পড়বেন, ইনশাআল্লাহ আপনি এগুলো বুঝবেন, একদম সহজ। কিছু না। আজকে এখানেই থাকুক নাকি? জি হ্যাঁ। জি জি হুজুর, এতটুকু তাও। আচ্ছা ঠিক আছে, থাক, আমার এখানে আজান হচ্ছে। আরিফ ভাই, জি ভাই মাহমুদ ভাই। এশার আজান হচ্ছে নাকি হুজুর? আরিফ ভাই, জি জি, রাত্রের কি এশার আজান হচ্ছে? না না না, মাগরিব না তো, মাগরিবের আজান হচ্ছে। আরিফ ভাই কই? জি আরিফ ভাই আছি। মাহমুদ ভাই বলেন। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মহতামিম সাহেব গাজীপুরের। আপনি তো পুরা এই এসআর বেশি কি ঠিক পুরাটা আছে ঠিক হুজুর, তাইলে লাইছেন মনে আজকের হয়। মতো এতটুকুই থাকুক। জি আমরা জি। এগুলা প্র্যাকটিস করে আরিফ ভাই, আরে জি। তারপরে আমি একবার আমি কি এসব আরবি শিখি কি শিখছি? আমি কি ভাই কি কয়? এই মিয়া, এই যে আপনারা সবাই তো আপনি ফার্সি বুঝতেছেন। উর্দু মুর্দু এইটা সেটা ওইটা আপনারা তো পারেন, কিন্তু আমি এটা লয়ে বয়ে রইছি দেখি। উর্দু সহজ রে ভাই, উর্দু এত কঠিন না, উর্দু একটু মাথা কাটালে চলে। উর্দু পারি না বাংলা তো, ভাষার লোক অর্ধেক মিল মিল আছে। ওইটা আমি হ্যাঁ, পারি না, আমার ধরেই না মাথায়। পারেন ডাক্তার সাহেব কি পারেন বলে? পারেন। আপনি উর্দু দিয়ে কিনবেন, আপনি মেন দরকার আরবি, আরবি পারলে চলবো। হ্যালো। এই জন্যই তো। না। হ্যাঁ মাহমুদ ভাই। আচ্ছা, যখন আপনার মোহান্নাস আসলে কি আপনার তানবিন হয় না না? কিসের ক্ষেত্রে? যেমন বাক্যের ক্ষেত্রে, একটা বাক্যের ক্ষেত্রে আর কি, যেমন একটা বাক্য হলো, যেমন না, মুয়ান্নাস মুয়ান্নাস ইন্দাকা ইন্দি সাআতুন, আমার কাছে, হ্যাঁ, জি বলেন বলেন। ইন্দি। যেমন আপনার মোহান্নাস হলো ইয়া আয়েশাতু নাকি, ইয়া আয়েশাতান হইতো না নাকি, আয়েশাতুন হইতো না, আয়েশাতা। হ্যাঁ হ্যাঁ, এটা তো ছিল প্রথমে আপনার মুয়ান্নাস আয়েশাতু বা আয়েশাতা, কিন্তু এখানে যেমন আমি একটু সংক্ষিপ্ত বুঝিয়ে দিই, যে ষষ্ঠ পাঠে যখন যাইবেন, যখন আমরা পড়ছি কিতাবুর রশিদিন, হ্যাঁ, হুম, ওখানে পড়ছিলাম কি আরবিতে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ যুক্ত করাকে এদাফত বলে। কথাটা কি বুঝছেন? কোন জায়গাটা? আপনি ষষ্ঠ পাঠে যান, এই যে লেখছে যে কিতাব রশিদিন, ও আচ্ছা কিতাব আচ্ছা, হ্যাঁ আইসাতা, পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতাবু যোগ রাশিদিন, হ্যাঁ, কিতাবু হ্যাঁ যোগ রাশিদিন, হ্যাঁ, এখন রাশিদুন। এখানে কথা হইলো যে একটা শব্দের সাথে আমি আরেকটা শব্দকে যুক্ত করব নাকি? যুক্ত যুক্ত করতে করবে, গেলে হ্যাঁ, তখন কি হয়, একটা শব্দের সাথে আরেকটা শব্দকে যুক্ত করার নিয়মকে এদাফত বলে। হুম, এদাফাত, হ্যাঁ। এদাফত বলে, আপনি আমার তো ভালো জানেন, তারপরে একটু বলি আর কি। না জানি না। প্রাথমিকভাবে বলেন। প্রাথমিকভাবে মুদফ, দ্বিতীয়টাকে বলে, প্রথমটাকে বলে মুদফ, দ্বিতীয়টাকে বলে মুদফুন ইলাইহি। যেমন মুজাফ না, এই যে, হ্যাঁ, মুজাফ ইলাই। এই তো মুজফ ইলাইহি, যেমন কিতাবু এটা হচ্ছে কি মুজফ, আর রশিদিন হচ্ছে মুজাফ, মুজফুন ইলাইহি। মুজাফ ইলাই। আচ্ছা এখন আসেন, মুজফুন ইলাইহির ব্যাপারটা আমরা চিনে লাইলাম। এখন তাহলে লেখার ক্ষেত্রে আছে কি কিতাবু রশিদিন, এখানে কিতাবু রশিদিন, কিতাব হইলো মুদফ আর রশিদিন হইলো মুদফুন ইলাইহি। হুম, এবং হ্যাঁ,
মুদফ এবং মুদফ এবং এর মধ্যে কখনো মুদফ, এই যে মুদফের মধ্যে কখনো আলিফ লাম যুক্ত হয় না কিংবা তানবিন হয় না। হুম মুদফের মধ্যে কখনো আলিফ লাম এবং কি তানবিন হবে না। মুদফুন ইলাইহির মধ্যে আলিফ লাম যুক্ত হয়, কখনো কখনো এক জের, আবার কখনো কখনো দুই জের হয়। কিন্তু এখানে কথা আছে, মুয়ান্নাস নামগুলার ক্ষেত্রে আপনার ফাতাহা থাকবে, জবর থাকবে, সেখানে কি আপনার কাসরা হবে না, অর্থাৎ মানে যে কি জানি বলে, জের হবে না, জের জের কাসরা জের। জের হবে না। শুধু নামের ক্ষেত্রে, মুয়ান্নাস নামের ক্ষেত্রে, অর্থাৎ মেয়েদের নামের ক্ষেত্রে, অন্যান্য নাম মুয়ান্নাস। বলতে কি আমি বলি, জি, নাম হচ্ছে আপনার কোন বস্তুর নাম না, না প্রাণী, না প্রাণীর নাম। প্রাণী, জি, মানুষের মানুষ, নামের। মানুষ বা প্রাণী, হ্যাঁ, হুম, বস্তুর নাম না। না, বস্তুর নাম যেমন আমরা, বস্তুর নাম হচ্ছে, বস্তুর হ্যাঁ, নাম যেমন আমরা বই যেমন, একটা বস্তু, বই তো বস্তু, তাহলে জি, কিতাবও, বই তো হ্যাঁ, বস্তুই। তাহলে কিতাবু এটা আর হচ্ছে কি রাশেদ হলো, মুযাক্কার। রাশেদ না হলো রাখা, মানুষ। এন কথা আছে, আমি বলি বই কিতাবু এটা কি মুযাক্কার হয়ে যায়, এখন আমি এটা মুয়ান্নাস বানাবো, কিতাবাতুন, মুয়ান্নাস হইছে না? হুম, হুম, হ্যাঁ, তাইলে আপনার মনে করেন যে ওই কিতাবাতুনের ক্ষেত্রে ওই সময় জেরাইতে পারে, শুধু নামের ক্ষেত্রে, মহিলাদের নামের ক্ষেত্রে যেমন কিতাবু আইসাতা, এখানে আয়সা থাকবো। আর যেমন মুয়ান্নাস নাম কতগুলা, বস্ত্র, বস্ত্র যেগুলো হচ্ছে সাবপুরাতুন একটা ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, এটা তাওইলাতুন, বস্তু, বস্তু, হ্যাঁ, জি, বস্তু। ওগুলো হচ্ছে বস্তু। বস্তুর ক্ষেত্রে যায় আপনার জের কাসরাইতে পারে। আর এভাবে আপনার মুদাফের মধ্যে সবসময় এক পেশ থাকবে, মুদাফুন ইলাইহির মধ্যে মানুষ বা কাসরা। প্রাণী, হ্যাঁ, জি, মানুষ বা প্রাণীর ক্ষেত্রে কি হবে? মানুষ বা প্রাণীর ক্ষেত্রে আপনার ফাতাহা হবে, নামের ক্ষেত্রে, কথা মানুষের নাম। জবর হবে। হ্যাঁ, যেমন রাশিদিন, রশিদিন, রশিদিনে কি হবে এখন? জি, এই যে কিতাবু রশিদিন। রশিদিন হবে, এখানে দুই জের হবে, কিতাবু রশিদিন, এখানে দুই জের হবে, তানবিন, রশিদিন, দালের নিচে আহ, তানবিন হবে। এটা কি মুদাফুন ইলাই না? তাহলে আর মুদাফুন যেমন ইলাইহির মধ্যে তানবিন কিতাবু, হয়। কিতাবু আয়েশাতু, আয়েশাতা, কিতাবু আয়েশাতা হবে, আয়েশাতু হবে না। আয়েশাতা, কিন্তু হ্যাঁ, মহিলার নামের ক্ষেত্রে কখনো আপনার তানবিনও হয় না, দম্মাও হয় না, শুধু ফাতহা। আপনারা কথা কি হবে, ক্লিয়ার? এই তো, হ্যাঁ। বুঝছি আর বুঝছি। আরেকটা বিষয় হচ্ছে যে কিতাবুল মুআল্লিমি, শিক্ষক, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই, বা কিতাবুল মসজিদি মসজিদের বই, এরকম হয় আর কি, বা কিতাবুল হুম, মাদ্রাসাতি মাদ্রাসার বই। এটা তো আমরা হ্যাঁ, আমাকে ভালো। এগুলো হচ্ছে গুণবাচক, গুণবাচক নাম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি আমাকে ভালো জানেন নিয়ে। না, যেমন মুআল্লিমুন, এটা হলো কি গুণবাচক। আর হুম, আয়েশাতুন, এটা হলো আপনার যেমন বিশিষ্ট মুয়ান্নাস আর নামের কি, ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, বিশিষ্ট, বিশেষ্য। অথবা নাউন, নাউন বিশিষ্ট। আর ইসেম, জি, এই আর কি। হাযা বুঝবো আস্তে কিতাবু আস্তে। রাশিদিন, ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি নাকি? জি, হ্যাঁ, জি, 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 এই তো। হাযা কিতাবু রাশিদিন নাকি? হ্যাঁ, তানবিন, তানবিন, জি, ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, আয়েশাতা হ্যাঁ, হবে না? জি, আয়সাতা হবে, হ্যাঁ, ফাতহা, যেহেতু এটা মুদাফ ওয়াযালিকা ইলাইহি না, কিতাবুল, কিতাবুল মুআল্লিমি, মুআল্লিমিন, জি, শিক্ষকরা কিতাবু মুদাফুন ইলাইহি আলিফ লাম রাশিদিন, আছে। হ্যাঁ, ওই মুআল্লিমিন মানে কিতাবুল মুআল্লিমি, এখানে মুদাফুন ইলাইহি আলিফ লাম কিতাবুল, কেন হইছে? হ্যাঁ, গুল মুআল্লিমি, জি, জের মুআল্লিমি হবে, যেহেতু এটা সিফাত আর কি, জের হবে আপনার এটা। সিফাত না, মুআল্লিমি জি, সিফাত। ঠিক কথা, জি, হ্যাঁ, ওই সংখ্যা বাড়াইলে বাড়ি হইবো আর কি, এটার কথা বলতেছে। আর আমি তো ওই যে কিতাবুল মুআল্লিমি, সিফাত, আচ্ছা, সিফাত, সিফাত হলে কি জের হবে? সিফাত হলে তো জের হইতেছে এখানে, যেমন ওই যে আপনার জমির মানে ইয়ে করছেন না, ইসমুল ইশারা আইছে না এদিকে, হ্যাঁ, জালিকা, উহা, ইহা, এগুলো আসতেছে যালিকা না। ওয়াই, হ্যাঁ, হ্যাঁ, এই আর এগুলা কি। অনেক কায়দা কানুন অনেক আছে, আরে ভাই, এগুলো না কায়দার জানলে তো আবার হবে। হুম, কায়দার শেষ নাই। আমি একটা জিনিস বুঝি কি, সোজা সাপটা ফরুম, সোজা সাপটা করবো, এই তুই জানি, কিন্তু সমস্যা একটা, কত কায়দা। এই যে হ্যাঁ, আজকে আজকে কি বলতেছে, ইন্দি ইন্দাকা ইদ্দাকুম, হুম,
ইন্দাকু ইন্দা ইন্দাকা ইন্দাকু সরি ইন্দাকা ইন্দাকু ইন্দাহু ইন্দাহা হ্যাঁ। আমি মানে যতটুকু বুঝছি ইন্দাকা আমি হুজুরের ইন্দাহু এই ইন্দাহা হচ্ছে তার বই, তার কাছে। ইন্দাহু ইন্দাহা, হ্যাঁ তার কাছে। ইন্দাকি ইন্দাকু ইন্দাকা ইন্দাকি ইন্দাকুয়া ইন্দাকুকা নাকি না না না, মানে কিতাবু আমি যেটা, কিতাবুকা না হ্যাঁ বুকা, এনো, হ্যাঁ কিতাবুকা। তাহলে ইন্দা ইন্দা সরি কিতাবু কিতাবুকা, তাহলে কিতাবু ইন্দা সরি ইন্দাকু কেমনে কয় রে? শোনেন আমি কই, হুজুরে অনেকগুলা জমি মুখস্থ করাইছে আর কি, মানে বইয়ে আমরা পড়ি নাই, কিন্তু বইয়ের আচ্ছা মধ্যে মনে ইন্দি, করেন এই হিন্দি, ইন্দি হ্যাঁ এটা ইন্দি হলে আমার কাছে। আমার কাছে। হ্যাঁ, ইন্দাকা ইন্দি ইন্দাকা আমি ইন্দাকা বলি, ইন্দাকুয়া ইন্দাকুয়া ইন্দি আমার কাছে, ইন্দাকা ইন্দাকুম, না ইন্দুকা ইন্দা, ইন্দুকা ও পাইছি ইন্দুকা দুকা আচ্ছা কিতাবু কিতাবুকা না মিয়া বুকা এই যে দুকা ইন্দাকু কিতাবু কি, কিতাবু কিতাবুকি না আমি বলি হ্যাঁ হ্যাঁ, আরে না তাহলে এটা, কিতাবু এটা হবে কিতাবুকা কিতাবুকি ইন্দাকা ইন্দাকু কি হবে, ইন্দাকা ইন্দা কি হবে, ইন্দাকি। ইন্দাকি আচ্ছা তাহলে দাঁড়ান হবে এটা কি দেখলে তো তোমার, হয়ে যায়। তোমার বই বা হ্যাঁ তোমার কাছে, মানে ইন্দি আমার কাছে। কিতাবুকা কিতাবুকি, হ্যাঁ ইন্দাকা ইন্দাকুই ইন্দাকি, এই ইন্দাকি হবে আমি নাকি? আমি আমি শোনো শোনো আমি কই মাহমুদ ও ভাই, ইন্দাকি ইন্দাকা ইন্দুকা ইন্দুকা ইন্দিকি নাকি? আমি বলি আর ইন্দা, হলো ইন্দুহা 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 ইন্দাহা, ইন্দুহু ইন্দুহা, এই মে হ্যাঁ ইন্দুহু ইন্দুহা ইন্দুহু ইন্দুহা ইন্দাহু 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 ইন্দাহা, ইন্দাও থাকবো নাকি? হ্যাঁ ইন্দাহু ইন্দাহা, ইন্দাহু ইন্দুহা ইন্দুহা নাকি? নামে, ইন্দাহু না, ইন্দুহা আইবো কেন, ইন্দুহা কি, ইন্দাহু ইন্দাহু ইন্দাহা। ইন্দাহু আমার কথা, ইন্দাহা, হ্যাঁ আমি ঠিক আমি আছে এটা ঠিক আছে। আমি একটু ক্লিয়ার করি শুনেন, বল। ইন্দি, ইন্দি হুম। আমার কাছে, হ্যাঁ আমার কাছে মানে ইন্দি আমার কাছে, এখন আসছেন তোমার কাছে যেমন আপনার কাছে, তাইলে হবে কি হুম ইন্দাকা ইন্দাকি তোমার কাছে, ইন্দাকি তোমার কাছে। ইন্দাকা ইন্দাকি তোমার কাছে, এবার আসবে কি হুম তার কাছে, ইন্দাহা ইন্দাহু না ইন্দাহু ইন্দাহা তার কাছে, ইন্দাহা কথা তার হচ্ছে, কাছে, রাইট। হ্যাঁ এবার ইন্দাহা আসেন হলো মুয়ান্নাস আর ইন্দাহু হচ্ছে মুজাক্কার। মুদাক্কার, এবার আসেন আমাদের কাছে, হ্যাঁ এবারে কি? ইন্দানা আমাদের কাছে, হ্যাঁ হুম এবার পরেন তোমাদের কাছে বা তোমাদের, হ্যাঁ তোমাদের কাছে, তাইলে হবে কি ইন্দাকুম আমাদের কাছে না ইন্দাকুন্না, ইন্দা, হ্যাঁ কি ইন্দাকু? ইন্দা ইন্দাকুম ইন্দাকুন্না তোমাদের কাছে, ও তার কাছে ইন্দাকু ইন্দাহুম, ইন্দাকুন না, হ্যাঁ ইন্দাহুম ইন্দাহুন্না তার কাছে হুন না তার কাছে বা তাদের মুয়ান্নাসে কাছে, হ্যাঁ ইন্দাহুম ইন্দাহুন্না তাদের কাছে আর কি, তাদের কাছে এটা দ্বিবচন। হ্যাঁ এই তো না আমরা না পড়ছি এটা এটা। বহু বচন নাকি? তাদের কাছে মানে তোমাদের দুইজনের কাছে, দুইজন নি? হ্যাঁ হুজুরে ওই যে বহু বচন পড়াইছে টানের লগে পড়িয়ে গেছে, আসলে কিন্তু অর্ধেক ছাত্ররা বুঝে না, আমি আমারটা আমি যেটা না আমি না মানে না হ্যাঁ আচ্ছা শুনেন, এখন আপনারা যেভাবে আগাইতেছেন পড়া তো এগুলো কুছ হইতেছে না, এখন এইভাবে আগাইলে হইতো না তো, কারণ এগুলো নতুন পড়া না, এক পৃষ্ঠা দিতে হইব, কেমনি কি? আর মিয়া যে পড়া সবগুলো লইছেন তো, এই পড়া তো আমার মনে হয় না এক বছরে কুছু বুঝবেন, কিছু বুঝতেন না মিয়া। আমি আপনাদের কই হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন, এ সাপোজ আমাদের কওমি মাদ্রাসা গুলায় পুরা খালি উর্দু কায়দা তালিমুল ইসলাম আর হলো তালিমুল ইসলাম তিন খণ্ড আর উর্দু কায়দা দুইটা, হ্যাঁ বুঝছেন? এইগুলাই এক বছর পড়া, খালি এই তিনটা এক বছর পড়া। আর আমরা এখন মিজান উর্দু তাইসির ফার্সি সব লই আমরা এক বছরে কচুটা বুঝবো কথা বুঝেন না? আরো শর্ট আমাদের কোর্স তো সময় শর্ট হলো এক কোর্স, ঘন্টা মাত্র অনলি, হ্যাঁ। শর্ট কোর্স তো শর্ট কোর্সই আমার মনে হয় না, আমার কথা হচ্ছে একটু সময় লাগলো, যেমন আমরা হ্যাঁ পুরো একটা কিতাব যখন আপনি 2-3 দিন টানা পড়বেন তখন এটা খুব ভালো আগে যাবে এবং বুঝবেন, কারণ এক কিতাব এক সপ্তাহ পরে ঘুরে আই, বুঝলেন না? আমার এই এক প্রথম সপ্তাহ আগে অধ্যায়টা, যেগুলো করছেন এগুলো সব শেষ, হ্যাঁ।
এই আরবি শিখির মধ্যে আমার প্রথম অধ্যায়টা আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। মানে আমি আমার আপনাদের কি করবো বুঝছেন ভাই, হ্যাঁ হ্যাঁ যে বলেন। পুরো সপ্তাহে আমরা একটা কিতাব একবার করে পড়তে পারি, তাও 1 ঘন্টা পুরো সপ্তাহে। কথা বুঝছেন? জি জি। তাহলে পড়া কেমনে আগাইবো আমার তো মনে ধরে না। এই জন্য তো বুঝি না, কারণ মিজান, আবার মিজান মুন সাহেব, এই মিজান মুন সাহেবে 1 বছর পড়া, এটা জানেন? 24 এইটাই ঘন্টা পড়া 24 মিজান ঘন্টা মুন পড়া। সাহেব। আর হলো একটা সফাদুল একটা মাসালিম, এই বলি দুইটা কিতাব মিলে, দুইটা কিতাবে 1 বছর পড়া কমে মাদ্রাসায় 24 ঘন্টা। চিন্তা করছেন? বুঝার জন্য। তাহলে আপনি আপনি এখন 10টা কিতাব লইছেন, তাও 1 ঘন্টা, আমি কি জিনিয়াস! আল্লাহ। না উপকার না, পাওয়া আমার যায় কথা হচ্ছে জি। সময় একটু বাড়াই লইলো, 2 বছর বাড়াই লিখ, সমস্যা কি, একটু ভালো করে বুঝবো। কারণ ঘুরে মুফতি সাহেবের মতো, বুঝছেন নি আরেক ভাই, ওই মুফতি হ্যাঁ সাহেবের মতো পড়ি, আবার আবার ভর্তি দিলাম, সারা ভাত সাবের না মুফতি টুক্তি হইয়া আবার ভর্তি দিব, বুঝেন নাই? আবার উনি নাকি খতিব মসজিদের আমার মাথায় ধরে না। আমি তো এটাই বুঝি না। হ্যাঁ এবার দিয়ে অনেক এবারও তো করতে পারে না, অনেক উচ্চারণও ঠিক হয় না মাঝে এর মধ্যে। তো উনি নাকি আবার খতিব এখন আমার মাথায় ধরে না। আমিও বুঝতেছি না। ওই যাই হোক, গ্রাম আল্লাহ গ্রাম ভালো জানে। চাপায় আর কি যাক। না, আমাকে মতো করছে মনে হয় যত সম্ভব। আমি তো মোটেই পড়ি না। হ্যাঁ। আল্লাহ আমি তো মোটেই পড়ি না। আমি কিন্তু আবার এক না, জায়গায় প্রাইভেটও পড়তেছি। কথা বুঝছেন? আমি এক জায়গায় যেমন এক মুফতি সাহেব হুজুর মোহতামিম আরকি আমাদের হাবিবনগর বড় মাদ্রাসার মোহতামিম সাহেব উনার কাছে আমি আপনার মিজান মুনসাহিব আরবি শিখি। আর হচ্ছে যে আপনার ওই যে ইয়েটা কি জানি বলে উর্দু কায়দা। হ্যাঁ? এই ৩ টা বিষয় মানে আমি উনার কাছে একটু শিখার চেষ্টা করতেছি আরকি। না, ভালো হয়েছে। এভাবে তো হইব না, এনে পড়া কিছুই বুঝতেন না আমি মানে। মনে করেন এই ৩ টা আমার রেগুলার পড়াইতেছে তো আমার ওখানে। এইজন্যই মনে করেন এই যে বললাম না এসো আরবি শিখি একটু একটু বুঝি কি লিগা? ওই যে হ্যাঁ একটু হম। পটপটাই আইছি পইড়া আইছি। এখন শুনেন, আরিফ ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম লং লং কোর্স আছে নাকি, যে 6-7 বছর? করার জন্য এই লং কোর্সে ভর্তি হবো ভাই, এটা বালা, প্রতিদিন টেনশন থাকতো না, কিতাব একটা পড়বো। এখন তো 7-8 কিতাব একদিনে পড়ার টেনশন থাকে, বুঝলেন না না? এটা ভুল করবেন। আমার কথা শুনেন। এটা শেষ করেন। এটা কেমনে শেষ হবে আমার তো কোনো আলাদা যায় না, কারণ যে এত কিতাব লম্বা আর চড়া কি বলেন? আমি বিশ্বাস করবেন না। আমি জানি না আপনি আমারে কি ভাবেন। আমি এসো আরবি শিখি ডেইলি অন্ততপক্ষে এসো আরবি শিখি ১ পৃষ্ঠা দেখি। মিজান মুন সাহেব ১ পৃষ্ঠা দেখি। ওই অন্যান্য কিতাব আছে আমার কাছে। আমি ওই শিখি এগুলা দেখি। তারপর আবার ওই ওয়াজ মাহফিলের যে ওয়াজগুলা এগুলা একটু একটু দেখি। মানে সময় যখন পাই তখনই। মানে আমি বইয়া যাই। আমরা আমরা তো জব নাই, বুঝলেন না, আমাদের তো জব আছে, বুঝলেন না, চাকরি না করলে তো সমস্যা নেই। এখন এটাই বাকিটা আল্লাহর হাত। ইনশাআল্লাহ না এটা তো লাইগা থাকেন। দেখেন না কি অবস্থা। সামনে তো আরো কমবো তো চাপ। এই এসো আরবি শিখির মধ্যে আমি যতটুকু জানি মনে হয় শেষে দিয়ে আপনার কোরআনের আয়াত আছে, তারপরে আপনার হাদিস আছে। হ্যাঁ? হুম। এই হ্যাঁ, হাদিস আর মানে শেষে কোরআনের আয়াত এবং হাদিস আছে অসংখ্য। এসো আরবি শিখির ৩য় পাঠে। হ্যাঁ, হ্যাঁ, আছে আছে। তাইলে আমরা মনে মাসানি। করেন যে ওই এগুলা শিখতে গেলে হাদিস মাদিস শিখতে গেলে ইনশাআল্লাহ এবারও তুলাইতে পারলেই আলহামদুলিল্লাহ। তখন মনে করেন বক্তা হয়ে যাবেন গিয়া। ওয়াজ মাহফিল করবেন। বাস। মাথা বুঝলেন না? নষ্ট, ইস। বকরাইলে মুক্তি সেবার মতো, হ্যাঁ। আল্লাহ ভরসা। ভাই চেষ্টা করলে অবশ্যই হবে, অবশ্যই হবে। হুম। চেষ্টা করলে অবশ্যই হবে। তাহলে ক্লিয়ার তো বুঝছেন? আছে, ইন্দা আরিফ ভাই মানে দেওয়া আছে। হচ্ছে হ্যাঁ, আচ্ছা, জি। আমি একটু দেখেন, একটু এটা পারেনি। বলেন। ইন দা ইন দা হ্যাঁ, সরি, ইন্দি কিতাবু, কিতাবুন, আমার কাছে একটি বই আছে নাকি? হুম। আল কিতাবু ইন্দি, বইটি আমার কাছে আছে। ইয়া মাজিদুন, ইয়া মাজিদুন নাকি, হে মাজিদ। ইয়া মাজিদু হবে। আহ, দুন হবে না, তানবিন নাই। ইয়া ও শব্দ আছে এটাই না? তো আমরা কইছি, আমি তো এটাই জি। কইছি। হ্যাঁ। তাহলে ইয়া ইয়া মাজিদ মাজিদু, জি।
আচ্ছা, মাজিদ কি পুরুষ না পুরুষের মুজাক্কার? তো মুজাক্কার পুরুষ। মাজেদ। মাজেদ তো পুরুষ। হইছে পুরুষ। হেডে কইলাম ইবারত না, করেন। কইছি তাহলে পুরুষ হলে কি আপনার তানবিন হবে নাকি কাসরা হবে নাকি পাথা হবে কোনটা? এনে ফাতাহা হবে, যেহেতু আপনার ইয়া সামনে আসছে, ইয়াতে ফাতাহা দেয়, তাইলে হবে কি ইয়া মাজিদু। হুম, তাহলে ইয়া মাজিদু, মা- হে জি। মাজিদ, ইন্দাকা সাআতু নাকি হুম হুম হুম, ঠিক আছে। সাআতু হবে না সাআতুন হবে? কোনটা এই যে ইয়েটা, এখানে তো ইন্দাকা, হুম, তোমার কাছে ইন্দা আসলে কি হবে, ইন্দাকা সাআতুন, তুন তানবিন। হবে। হ্যাঁ হ্যাঁ, তানবিন, ইন্দাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে। আচ্ছা, ইন্দাকা সাআতুন, হুম। আতুন তোমার কাছে একটি ঘড়ি আছে। আস-সাআতুন ইন্দাকা, মানে না, ঘড়িটি তোমার সাআতুন কাছে না, আছে। এখানে ভুল হয়েছে, আলিফ লাম যুক্ত হলে তো তানবিন হয় না। আচ্ছা, এটা কি হবে? আস-সাআতু, আচ্ছা আতু, হ্যাঁ। আস-সাআতু ইন্দাকা, হ্যাঁ ঘড়িটি ওই, তোমার কাছে আছে না? হ্যাঁ ঠিক আছে। আহ, তারপরে আমামাকা, আমামাকা কিতাবু, হুম। না কিতাবুন হইব কোনটা? না, কিতাবু, আমাকা কিতাবুন। ও, এই জন্য এইগুলো বুঝি না রে, তানবিন হবে নাকি কি হবে? এদি আমারও আমামাকা ভাই আনসার কিতাবুন। হয়, দেন না আমার কত ধরা ধরে এদিক দিয়া, আমি একটু যে ইবারত করতে গেলে কত ধরা ধরছে, দেন না জায়গা জায়গা ব্রেক করে আবার। আমামাকা কিতাবুন, হুম। তাহলে আমামাকা কিতাবুন তার মানে তোমার সামনে একটি কিতাব আছে হ্যাঁ নাকি? হ্যাঁ, ঠিক আছে। কিতাবু, আল কিতাবু আমামাকা, হ্যাঁ। কিতাবটি তোমার সামনে আছে। হুম ফাওকাকা, ফাওকাকা মিরওয়াহাতুন, হুম। তার মানে ফাওকাকা তোমার হচ্ছে কি তোমার উপর একটি, তোমার ওই যে উপরে বাতাস খান, বাতাস খান যে। দাঁড়ান নিয়ে ইয়ে ব্লুটুথ বন্ধ হয়ে গেছে, শ্বাস শেষ হয়ে গেছে। আর কত। হ্যাঁ, তার মানে ফাওকাকা হ্যাঁ মিরওয়াহাতুন নাকি? তোমার হ্যাঁ। উপরে মিরওয়াহাতুন একটি ফাঁকা, তোমার উপরে একটি ফাঁকা আছে। আচ্ছা। আল মিরওয়াহাতুন, আল মিরওয়াহাতুন, এ আল আলমির, মিরওয়াহাতুন এবং আল মিরওয়াহাতুন। না, তানবিন থাকবে না, আলিফ লাম যুক্ত হরফে তানবিন হয় না। এইবার বুঝছি, আলিফ লাম থাকলে তার মেন উঠে যাবো। এইগুলো আমি পড়ি নাই তো ভাই, আমি আজকে মনে হয় 1 মাস ক্লাস করি না উদামিতে, 1 মাস আমি কোনো ক্লাসই করি না, খালি আইসি মাঝে মধ্যে চলে গেছে। আল মিরওয়াহাতু ফাওকাকু, ফাওকাকা। ফাওকক, ও আচ্ছা ককা হবে, আচ্ছা ফাওকাকা, ফাওকাকা না, হ্যাঁ, আল ফাওকাকা। মিরওয়াহাতু ফাওকাকা, হ্যাঁ, আল মিরওয়াহাতু ফাওকাকা। তার হুম। মানে কি তোমার বইটি কি তোমার তোমার উপরে, হ্যাঁ ফাঁকাটি তোমার উপরে আছে না? হ্যাঁ, পাখাটি তোমার উপরে আছে। ফাঁকাটি তোমার উপরে আছে, আচ্ছা। তারপরে সে ওরা আঁকা, ওরা হুম। ওরা ওরা আঁকা না, ওরা আঁকা অর সাইয়ারতুন। আকা। হ্যাঁ, হ্যাঁ ওরা বলেন। আঁকা সাইয়ারতুন, হুম। হ্যাঁ, ওরা আঁকা সাইয়ারতুন, তোমার পিছনে একটি তোমার কার বা পিছনে গাড়ি আছে। একটি কার আছে, গাড়ি আছে, যাক। আর সাইয়ারতু ওরা আঁকা, হুম কারটি তোমার পিছনে আছে। হুম। হ্যাঁ, জি জি। ওইটাছে নি। হুম, হইতেছে নি আবার কি। বিজানিবিকা দারওয়াজাতু, নাকি হুম দারওয়াজাতুন, ও আচ্ছা দারওয়াজাতুন হবে না? হুম, বিজানিবিকা দারওয়াজাতুন। বিজানিবিকা দারওয়াজাতুন, দারওয়াজাতুন একটি সাইকেল না, জি, দারওয়াজাতুন তার মানে তোমার তোমার পাশে পাশে একটি। একটি সাইকেল আছে। আচ্ছা। আর সরি, আদ-দারওয়াজাতুন না, আদ-দারওয়াজাতুন, আ আর ও আলিফ আছে এখানে লাম। আবার ইয়া উঠে যাবে, আদ-দারওয়াজাতু, হুম, আদ-দারওয়াজাতু বিজানিবিকা, হ্যাঁ। তার মানে সাইকেলটি তোমার পাশে আছে, জি। হইলো? হুম, ঠিক আছে। ইয়া ইয়া আয়েশাতু, হ্যাঁ। হে আয়েশা, ইয়া আয়েশাতু হইব না? জি, এখানে ইয়া আছে, ইয়া আয়েশাতু। ইয়া আয়েশাতু, হে আয়েশা,
ইন্দাকা না ইন্দাকি? ইন্দাকি কলামুন। ইন্দাকি 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 কলামুন। হ্যাঁ হ্যাঁ, হুম, ইন্দাকি না? জি ইন্দাকি ইন্দাকি কলামুন। হ্যাঁ কলামুন, ইন্দাকি কলামুন। কলমটি তোমার কাছে আছে। সরি, তোমার কাছে একটি কলম আছে তোমার কাছে একটি কলম আছে। হ্যাঁ। আল কলামু, আল কলামু ইন্দাকা না ইন্দাকি? ইন্দাকি আচ্ছা, এখানে মুয়ান্নাসের ক্ষেত্রে ইয়া 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 মারুফ হলো। আচ্ছা, না আল আপনার কলামি ইন্দাকি। হ্যাঁ, ইন্দাকি ইন্দাকি। মুয়ান্নাসের আল ক্ষেত্রে জি আছে কলামু ইন্দাকি। আল কলামু ইন্দাকি, তার মানে কলমটি তোমার কাছে আছে। হুম বুঝতেছে? জি তারপরে আমামিকা সাইয়ারাতু, সাইয়ারাতুন। আমামিকা হ্যাঁ সাইয়ারাতুন। আমামিকা নাই হ্যাঁ, আমামাকা আমামাকি কথা আমামাকি, আমামাকি সাইয়ারাতুন। হ্যাঁ সাইয়ারাতুন একটি কার না, গাড়িটি তোমার সামনে আছে। ইয়া একটি হুম, গাড়ি, ইয়া তোমার সামনে তোমার একটি গাড়ি সামনে আছে। একটি গাড়ি আছে আস-সাইয়ারাতু আমামাকা। আমামাকি আচ্ছা, যে হচ্ছে আস-সাইয়ারাতু আয়সা না আমামাকি। হ্যাঁ বলছি আয়েশা, আয়েশা মুয়ান্নাস আছে। জি আস-সাইয়ারাতু আমামাকি। হ্যাঁ তার মানে গাড়িটি গাড়ি তোমার সামনে তোমার আছে। সামনে হুম, ফাও ককি, এবার ফাও ককি হবে না? জি হ্যাঁ, এবার আস্তে আস্তে বুঝতেছি, এই জন্য কিছু না বললে হয় না, পড়ি না তো। ফাও ককি মিসবাহাতুন, মিসবাহুন, মিসবাহুন, ফাও ককি মিসবাহুন। হ্যাঁ তোমার সামনে একটি বাতি আছে তোমার উপরে নাকি? আছে উপরে, তোমার উপরে একটি বাতি আছে। জি আহ তারপর আল মিসবাহু ফাও ককি, কি বাতিটি তোমার উপরে আছে। জি বুঝেছে? ফল জি পাখি, জি ফল পাখি হুম তবিলাতুন। হুম ফল পাখি তবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল টেবিল আছে আছে। আত-তবিলাতু, আত-তবিলাতু ফল পাখি, টেবিলটি তোমার পেছনে আছে নাকি? হুম জি বিজানিবিকি, বিকি হইব নাকি এনে? হ্যাঁ হ্যাঁ বিজানি বিকি বিজানিবিকি কুরসিয়ুন। হুম তোমার নিচে একটি বিজানি চেয়ার আছে। পাশে তোমার হ্যাঁ, পাশে একটি চেয়ার আছে তোমার পাশে, হ্যাঁ তোমার পাশে, তোমার পাশে একটি চেয়ার আছে। বুঝলো? হ্যাঁ জি আল কুরসিয়ু, আল কুরসিয়ু বিজানিবিকি। হুম চেয়ারটি চেয়ারটি তোমার পাশে আছে। আচ্ছা তারপরে রশিদুন, রশিদুন মুআল্লিমুন। হ্যাঁ রশিদ হ্যাঁ, একজন রশিদ শিক্ষক একজন শিক্ষক। হ্যাঁ ইনদাহু, ইনদাহু কিতাবু, ইনদাহু কিতাবুন। না কিতাবুন হইব নাকি? ইন্দা না এখানে ইন্দা ইন্দা আসছে যেহেতু ইন্দাহু কিতাবি ওয়াল কলামি ওয়াল কলামুন ও আচ্ছা, ইনদাহু কিতাবি ও কলামি না? ওয়াল কলামুন ওয়াল কই দেখছিনি, ওয়া কলামি, ও ও ওয়া এটা যে কলামি। ওয়া কলামুন মানে এবং, হ্যাঁ আচ্ছা, আমি আবার কই ইনদাহু কিতাবি ওয়া ওয়া কলামি কলামি না নাকি? তো এখানে কলামুন কলামু। হবে হ্যাঁ আচ্ছা, মুন হবে তো, কিতাবু হইব না কিতাবি হবে? এটা কিতাবি হবে ইন্দাহি ইন্দাহু কিতাবি ভুল না? ওয়া কলামুন ও আচ্ছা, ইনদাহু কিতাবু ওয়া ওয়া কলামুন। হুম তার মানে তোমার কাছে তার একটি কাছে কিতাব, সরি তার কাছে, তার কাছে একটি কিতাব এবং একটি কলম আছে হ্যাঁ নাকি? হ্যাঁ ঠিক আছে তারপরে আল কিতাবু, আল কিতাবু ওয়া, আল কিতাবু ওয়াল কলাম, না ওয়াল আল কলাম। কিতাবু ওয়াল কলামু ইন্দাহু ইনদাহু, তার আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু। হ্যাঁ হ্যাঁ, কিতাবটি এবং কলমটি তার তার কাছে কাছে আছে। আছে। জি এতটুকুই ছিল মাশাআল্লাহ। হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ফরিন না মানুষ না হয়ে না যাবে আমি আমি পড়ি নাই, কইছি এই যে শব্দের অর্থ একটু পড়ি নাই তো, ওই একবার দেখছি খালি, এখন মাত্র। আমরা তো এগুলো কয়বার পড়ছেন আল্লাহ জানে। কি শব্দের অর্থ পড়ছেন না এগুলা? কোনগুলা পিসের যেমন, যেমন আপনার এই যে শব্দের অর্থ যেগুলো আছে আর কি, এই যে ইন্দা, পড়ছি আমামা, এগুলো পড়ছেন না? এগুলা যে মুখস্থ আমার আছে আল্লাহর রহমতে আমি তো ইন্দা এগুলো একবারও পড়িনি, এ নতুন।
আমার মানে প্রথম অধ্যায় শেষ আর কি, এক কথাই যেটা। মানে হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় থেকে আমার আবার নতুন হইব। প্রথম অধ্যায় আমার শেষ, বুঝতে পারছি। নবম পাঠ পর্যন্ত। হ্যাঁ, নবম পাঠ পর্যন্ত শেষ। ওই যে আসিমাতুন বাবা। রাজধানী, একটি বিমানবন্দর, হ্যাঁ, তহরিরাতুন, হ্যাঁ ওগুলা শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, রে ভাই আমরা আগে গেছি, আমরা নিরীহ। হ্যাঁ রে, আরে ভাই অনেক চেষ্টা করতেছেন, এই জন্য পারেন না। চেষ্টা করলে আসলে পারা যায় আর কি। চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর হাত। এখন বিশেষ করে তো উর্দু মিয়া পারি না। না, এই যে এটাতে বেশি চেষ্টা এ- 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 করতেছেন। এই যে আপনার কি জানি কয়, বেহেস্তি জিওর দিছে। এখন চিন্তা ভাবনা করছি বেহেস্তি জিওর বাংলা কিনবো, সব বাংলা পড়বো। কে লেগে? বেহেস্তি জিও, আমি উর্দু পারি না তো, উর্দু আসে না আমার মুখে। ও আচ্ছা, না পারেন, আমি দেখছি তো দিয়ে গেলেন আপনি ভোটার ভোটার সব না না না, গেলেন। আসলেও পারি না আমি উর্দু। পারেন পারেন। এখন আবার সফাতুল মাসাদির কয়টা ফর্ম নিয়ে, হুম। কয়টা পড়া যায় বলেন? এত কিতাব বইলে কি পড়া যায়? দুই একটা আল্লাহর উপর কিতাব ভরসা। পড়া যায়। এই আমি আপনাদের এটাই বুঝেছি, কারণ এইভাবে কোনো যে মাদ্রাসাতে 18-24 ঘন্টা দেখে পারতো না। হুম। তাই? এই যে গত ইয়েতে পড়া দিছিল আপনার কি যেন মিজান মুন সাহেব, হ্যাঁ, ওয়াহাজ হুম। নফি তাকিদ তাকিদ বালান্দান ফিল মুস্তাকবিল মারুফ। কচু হ্যাঁ, আমি আমি সেটা দেখছেন? কচু বুঝি না একবার। দেখেন নাই? হুম। বই আসেনি? হুম। বই আচ্ছা, তাহলে আহ নফি, এটা পড়ি না তো, পড়ি না। এই যে এখন এসো আরবি শিখি শেষ, এখন আবার এটা লইয়া বললাম একটু। হ্যাঁ। আচ্ছা, নফি তাকিদ বালান্দান ফিল মুস্তাকবিল মারুফ, যে ফেল হুম। ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বুঝায়, এবং তার হুম। ফাইল অর্থাৎ তথা কর্তা জানা থাকে, তাকে নফি, তো দেখলাম নফি তাকিদ বালান্দার ফেল মুস্তাকবিল মারুফ বলে। হুম। বালান, যেমন লান ইয়াফআলা, সে কিছুতেই করবে না। লান লান ইয়াকতুবা, সে কিছুতেই লিখবে না। মানে এক কথায় সে কিছুতে লিখবে না, লিখবে না, এর দূরই আর কি। হুম। এটা সহজই আছে, এটা সহজভাবে বুঝতে পারবেন। যেমন গঠন প্রণালী, ফেলে মুদরে মারুফ, ফেলে মুদরে মারুফ এর পূর্বে শুধু হুম। অর্থবোধক একটি লাম অর্থাৎ লাম আর নুন যোগ করলে নফি তাকিদ বালান্দার ফেল মুস্তাকবিল মারুফ গঠিত হয়। কথাটা কি আমার হুম। বুঝছেন? হুম। ফেলে মারুফ, যেমন আমরা পড়ছি না ফাআলা ফাআলা ফাআলু, পালা হ্যাঁ? পালা পালু 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 পালদি পালু পালু না পালু পাল না। এটা হ্যাঁ, আচ্ছা, জি। তারপরে পড়ছিলাম নি ইয়া ফাআলু ইয়া আচ্ছা, ফাআলানি কানা ইয়া কানা ফাআলুনা, পালা। এমে হ্যাঁ? কানা পালা, কানা পালা, কানা পালু, কানু কানা পালু কানা না। না কানা না কানা না কানা না, লান হবে। এবার আসেন নিচে হ্যাঁ, যান। লানের আলামত, লানের আলামত আমি দেখেন, এটা কই না। হ্যাঁ? আমি কই নফি নফি দেখে যে কইতেছেন কানা, কানা কানু কানা কানাটা কানা এইগুলো কি? না না এগুলো না পারেন না, না। কানু কানাতা, এটা তো মারুফের সিগা আর কি, আমি বলিস। তারপরে হুম। যেমন লান এসে ফেলে মুদরের 5টি সিগার শেষে জবর দেয়। আপনারা বুঝছেন, লান আসলে যেমন আমগো আসিল মূলত সিগা ছিল কি ইয়াফআলু, হুম। যা মানে যা ছিল ইয়াফআলু, এখন লান যোগ হলে এন আপনার শেষে জবর দিবে, লান ইয়াফআলা, লান হুম। তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। অর্থাৎ এই 5টি সিগার শেষে জবর দেয়, যেমন লান ইয়াফআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, লান তাফআলা হুম। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, লান তাফআলা ওয়াহিদ মুজাক্কার হাদির, লান আফআলা ওয়াহিদ মুতাকাল্লিম, লান নাফআলা
জামা মুতাকাল্লিম। এবার আসেন হুম লান হরফের ফেলে মারুফ 7টি সিগাতে নুন, এরপরে হচ্ছে ইরাবি, নুন ইরাবি মানে বিভক্তিত নির্দেশক নুনকে উঠায় দেওয়া হয়, বিলুপ্তি করে দেওয়া হয়। আচ্ছা নুনকে বিলুপ্ত করে, যেমন আমরা পড়ছিলাম ইয়াফ আলা নে, এই যে নে কথাটা বুঝছেন নি, হুম ইয়াফ আলা নে। আর এখন মনে করেন লান যদি যুক্ত হয় তাহলে হবে ইয়াফ আলা, লান ইয়াফ আলা, লান তাফা আলা, লান তাফা আলা, এরকম ভাবে আর কি, ঠিক আছে। পরের হুম পৃষ্ঠাতে পরের পৃষ্ঠাতে পাওয়া যাবেন লান দুটি সিগাতে কোনো পরিবর্তন করে না, কারণ সিগা দুটি মাবদি। সিগা দুটি হলো এই যে লান কই লান ইয়াফআলানা, না লান এরকম এগুলা ইয়াফআলনা, লান তাফআলনা। তারপরেই মানে সিগাইছে একেবারে সোজা সাপটা, যেটা ইয়াফা আলু ফরতাম, এখন আইছে লান ইয়াফআলা, লান ইয়াফআলা, লান ইয়াফআলু, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলনা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলু, লান তাফআলিন, লান তাফআলা, লান তাফআলনা, লান আফআলা, লান আফনান। হুম এই আর ঠিক কি। আছে আরেকবার ঘুমাই যান আল্লাহ হাফেজ। আচ্ছা ভালো থাকেন, না আমি ঘুমাইতে আরো দেরি আছে, ঠিক আছে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, বকর বকর আসসালামু করলাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।